আচ্ছা, গত ক্লাসে যে আমরা গ্রামার টপিকটা পড়েছিলাম আপনাদের কি মনে আছে? ফজল ভাইয়া, হ্যাঁ, আলামিন ভাই মনে আছে। কি পড়েছিলাম টেন একটু বিয়ারে বার করছিলাম। হ্যাঁ, 3 বারে বাড়বে। আচ্ছা, বাসায় তো মোটামুটি প্র্যাকটিস করছেন আজকে, তাই না? আজকে অথবা হ্যাঁ, মোটামুটি করছি। আচ্ছা, ওটাই আজকে কতটুকু বুঝছেন এবং কতটুকু প্র্যাকটিস করছেন, হ্যাঁ, সেটা জাস্টিফাই হবে হলো আজকে। আচ্ছা, আমি একটু 1 মিনিট টাইম নিচ্ছি, আমার এখানে খুব মশার উৎপাত। হ্যাঁ, আমি একটু কয়েলটা ধরিয়ে নিই। দেখেন, এখানে প্রথমে যে হেডিংটা আছে এখানে লেখা আছে ইস কাউফে ইম জুপার মার্ক আইন। আচ্ছা, এখানে মেন ভার্বটা ছিল হচ্ছে আইন কাউফেন। আইন কাউফেন, এটা তেন ভারে ভার্বেন হওয়ার কারণে কাউফ এটা হচ্ছে এক জায়গায় বসছে, আর আইনটা একদম শেষে যেয়ে বসছে। এটা সেকেন্ড পজিশনে, আর এটা হচ্ছে শেষ পজিশনে বসছে। এবং সেই রুলসটা আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা দেখেন, এটাকে তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? বলেন তো এটা কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এটা একটা পিকচার দেওয়া আছে, দেখেন। কাছি। কাছি, কাছি কাছি। দেখতে পারে। কাছির কাজ কি মূলত? যে কোনো কিছুকে, কাটে আর কি, চুল কাটে, হ্যাঁ কাপড় কাটে। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুকে কেটে দুই ভাগে ভাগ করা, তাই না? মানে কোনো কিছু কেটে দুইটা অংশে হ্যাঁ, বা তিনটা অংশে যেভাবে হোক মূলত সেপারেট করা হয়, তাই তো? কাছের কাজ তো এটাই। তো দেখেন, এখানে হ্যাঁ, হ্যাঁ, কাছি দিয়েই এক্সাম্পলটা দিয়েছে, যে একটা ভার্ব আইন কাউফেন, এই যে আইন কাউফেন সেটাকে কি করছে, কাছি দিয়ে কেটে দুইটা খণ্ডে বিভক্ত করছে। আইন এক জায়গায়, কাউফেন আরেক জায়গায়। এক্সাম্পলটা কত সুন্দর ভাবে দিয়েছে, দেখেন। ইস কাউফে আইন, এখানে ছিল হচ্ছে আইন কাউফেন। এই আইন কাউফেনের মাঝখানে কাছে দিয়ে কেটে আইনটাকে একদম শেষে নিয়ে গিয়েছে। ইসকাউফে আইন এর মানে হচ্ছে কি, আমি কেনাকাটা করি। কাছি একটু কিনলাম। হ্যাঁ, জি, সজল ভাই, কি বললেন? আমি একটা কাছি কিনলাম, এটাই আর কি এটার মানে। হ্যাঁ হ্যাঁ, একটা কাছে কিনলেন। ইসকাউফে ইম সুপার মার্ক আইন মানে হচ্ছে কি, আমি সুপার মার্কেটের মধ্যে কেনাকাটা করি বা কেনাকাটা করব। আমি যেহেতু আপনাদের বলেছি, এখন আমরা যা পড়তেছি সেটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, কিন্তু ডয়েসে এই প্রেজেন্ট টেন্স দিয়ে ফিউচারও ইন্ডিকেট করে। সেক্ষেত্রে আমরা এটাকে দুইভাবে মিনিং করতে পারি, যে আমরা কেনাকাটা, আমরা মার্কেটে কিনা, আমি মার্কেটে কেনাকাটা করি অথবা মার্কেটে কেনাকাটা করব। ইস কাউফে হয়েটে ইম সুপারমার্কেট আইন, সেম কথাই, জাস্ট এখানে জাস্ট অতিরিক্ত যেটা লাগানো আছে সেটা হচ্ছে হয়েটে, আজকে। হ্যাঁ, আমি আজকে মার্কেটে কেনাকাটা করব অথবা করি। দেখেন স্ট্রাকচারটা দেখেন, তেন ভিয়ারে ভিয়ারবেন, তেন ভারে ভিয়ারবেন। এই যে আইন কাউফেন, এই যে দেখেন আইনের এখানে এই যে কাশি দেওয়া অলরেডি কেটে দিয়েছে, দেখেন এই যে এখানে কাশির একটা সিম্বল আছে। দেখেন, প্রথমে কি বসছে, সাবজেক্ট, সেকেন্ড পজিশনে ভার্ব, থার্ড পজিশন অবজেক্ট, এবং ইন্ডে সর্বশেষে হচ্ছে আইন। আমি যে স্ট্রাকচারটা আপনাদের দেখিয়েছিলাম, আমি একটু পিডিএফটা ওপেন প্রেফিক্স। করি। পজিশনে। আচ্ছা, পিডিএফটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, কেটে গেছে। আচ্ছা, আমি এখানে কি বলছিলাম, মানে সেম জিনিস, একটা স্ট্রাকচার আমি দুভাবে লিখেছিলাম। প্রথমে সাবজেক্ট, তারপরে দিচ্ছি হচ্ছে ভার্বের টাইল, মানে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ বলতে যে প্রেফিক্স থাকে, প্রেফিক্সের পরের অংশ অবজেক্ট, এবং ভার্ব টাইল ওয়ান অথবা প্রেফিক্স। আচ্ছা, এটা বুঝতে অনেকের কঠিন মনে হতে পারে, সেক্ষেত্রে এটা ফলো করবেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেফিক্স। প্রেফিক্স মানে কি, ভার্বের যে লেসটা থাকে সেই লেসটা, এটাকে প্রেফিক্স বলতেছে। আচ্ছা দেখেন, মোডাল ভার্বেন উনতেন ভিয়ারে ভার্বেন, আপনারা তো দেখছেন কিন্তু মোডাল ভার্ব দেখেন নাই। আচ্ছা, মোডাল ভার্বের ক্ষেত্রে কি ঘটে? এই যে গত ক্লাসে এক ভাইয়া আমাকে কোশ্চেন করছিল যে ভাইয়া, আহ, আমি যে, ইয়েতে গ্রামাটিভ একটা বইতে একটা সেন্টেন্স দেখাইছিলাম, সেখানে হচ্ছে টেন বিয়ারের ভার্বেন হওয়া সত্ত্বেও সে ভার্বটা সেপারেট হয় নাই, এবং কেন হয় নাই? আমি বলছিলাম যে মোডাল ভার্বের ক্ষেত্রে এই রুলস খাটবে না। মোডাল ভার্বের ক্ষেত্রে এই রুলস হবে না, সেক্ষেত্রে ভার্বের যে মেন ফর্ম সেটাই পড়বে। দেখেন এখানে হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বেন অন্তেন বিয়ারে ভার্বেন। মোডাল ভার্বের ক্ষেত্রে যেটা হয়, সাবজেক্ট বসতেছে, মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে মোডাল ভার্ব আসতেছে, থার্ড পজিশনে যেটা অবজেক্ট বসতেছে। এখন ইনডে, এখানে ভার্বের শেষ অংশ বসার কথা, কিন্তু মোডাল ভার্ব হওয়ার কারণে এটার ভার্বের যে মেন ফর্ম ইনফিনিটিভ ফর্ম সেটাই বসবে।
এটা মোডাল ভার্বের জন্য আলাদা রুলস। হ্যাঁ, এটা মনে রাখবেন, মোডাল ভার্ব যখন হবে তখন কিন্তু এই ভার্বকে কেচি দিয়া বা কোনো কিছুতে কেটে দুই ভাগ করতে পারবেন না। কোন দপ্তরে? আচ্ছা, এইটুকু। আর ওইটা আছে না, জি। আর 900 টাকা। মুজাহিদ ভাই 900 টাকা। আমাকে বলতেছেন না মনে হয়। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন এইটুকু? এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, জি বুঝতে পারছি। বুঝছি। হ্যাঁ, যেহেতু আমরা আগের ক্লাসে আমরা মোটামুটি পড়ছি, এখন অত কঠিন মনে হওয়ার কথা না। আচ্ছা, নিচে একটা সেন্টেন্স আছে, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ হচ্ছে কি, এটা হচ্ছে নেভেল জাজ নিয়ে কথা বলছে। নেভেল জাজ হচ্ছে আসওয়ায় পড়া, এটা হচ্ছে একদম আসওয়াতেই দেখবেন, কারণ এটা হচ্ছে আইনসে লাগবে না। এই জন্য এটা নিয়ে আমি আর কোনো আলোচনা করলাম না, এই সেন্টেন্সটা নিয়ে। আচ্ছা, তেন তেন ভারে প্রিফিক্স অথবা তেন ভিয়ারে ভার্বেন যেটাই বলেন, সেখানে কয়টা তেন ভারে ভার্বেন আছে? 18টা। সেটা হচ্ছে আমি হচ্ছে আমার পিডিএফ আপনাদের দেখিয়েছি। আপনাদের কি করতে হবে, এগুলো মুখস্থ মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে প্রিফিক্স, ভার্বের আগে যদি বসে তাহলে অবশ্যই সেটাকে সেপারেট করতে হবে, তা না হলে সেন্টেন্স রং হয়ে যাবে। তো আপনার প্রিফিক্স গুলো সবাই মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, দেখেন, নোমার আইনস লেজেন জি ভিয়ারবেন লাউড। এখানে বলতেছে যে এই ভার্ব গুলোকে আপনারা জোরে জোরে পড়ুন। দেয়ার accent is of them prefix, এবং প্রিফিক্স গুলোকে সেপারেট বা আপনারা মার্ক করতে বলছে আর কি। এখানে যে ভার্ব গুলো আছে সেগুলো আপনারা জোরে জোরে পড়বেন এবং সেগুলোর কোনটুকু প্রিফিক্স সেটুকু সেপারেট করবেন। আচ্ছা, তাহলে সজল ভাইয়া আপনি এই ভার্ব গুলা জোরে জোরে পড়বেন এবং প্রিফিক্স কোনটুকু সেগুলো ইন্ডিকেট করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। প্রথমে হচ্ছে আউফস্টেহেন, এখানে প্রিফিক্স হচ্ছে আউফস্টেহেন, হচ্ছে মেইন ভার্ব। না, দুইটা, এই তারপরে পুরোটাই হচ্ছে, মেন ভার্ব। হ্যাঁ, মেন ভার্ব কিন্তু সম্পূর্ণটা হ্যাঁ মিলেই মেন ভার্ব। এখানে মেন আর তাহলে আউফ হ্যাঁ, হচ্ছে প্রেফিক্স। হ্যাঁ, এখানে হচ্ছে আউফ স্টেহেন, এটা হচ্ছে ভার্বের মূল ফর্ম, মূল ফর্ম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে যে লিস্ট, আমরা যে 17টা অথবা 18টা প্রিফিক্স করছি, এই প্রিফিক্স হওয়ার কারণে আমরা এটাকে কেচিতে কেটে দুই ভাগ করে সেপারেট করে ফেলবো। সেপারেট করে আমাদের যে টেন ভার্বেনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স মেক করব। আচ্ছা, ঠিক আছে। আউফস্টেহেন, আউফটা হচ্ছে প্রেফিক্স। আইনলাডেন, আইন হচ্ছে প্রেফিক্স। আচ্ছা, মিনিংটা যদি পারেন মিনিংটা আইনকাউফেন। একটু বলে যাবেন। হ্যাঁ, মিনিংটা পারলে মিনিংটা বলে যাবেন, আর আপনারা যা মিনিং এটা ই করার সাথে সাথে নোট ডাউন করবেন। আচ্ছা, ঠিক আছে। আউফস্টেহেন, এটা সম্ভবত স্টে করা, মানে না, অবস্থান আউফ করা, স্টেহেন মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা। আচ্ছা, মিনিং না পারলে আইনলাডেন, জিগাবেন। আচ্ছা ঠিক আছে, আউনলাডেন এটা বলে দেন ভাই। আইন লাডের মানে হচ্ছে আমন্ত্রণ জানানো। আচ্ছা। আইনকাউফেন, ক্রয় করা। হ্যাঁ, কেনাকাটা করা বা ক্রয় করা। আফারেন, কোথাও যাওয়া, চলে যাওয়া। আফারেন মানে হচ্ছে কি, ডিপারচার মানে প্রস্থান করা। ডিপারচার বলে হ্যাঁ, প্রস্থান করা। এখানে আব হচ্ছে প্রেফিক্স। আফ্রেফিক্স। আনকমেন, আশা, এখানে পৌঁছানো। আন হচ্ছে প্রেফিক্স। পৌঁছানো। পৌঁছানো। কমেন কমেন অর্থ হচ্ছে আসা, যখন কমেনের সাথে প্রিফিক্স থাকবে আনকমেন, সেটার মিনিং হয় যে পৌঁছানো। আচ্ছা। উমস্ট্রেইগেন, এটা করতে পারে না ভাই। উম স্টাইগেন মানে হচ্ছে যানবাহন পরিবর্তন করা, চেঞ্জ করা। এক গাড়ি থেকে আরেক গাড়িতে উঠে, এরকম হ্যাঁ হ্যাঁ, টাইপের। চেঞ্জ করা, গাড়ি যখন পরিবর্তন করবেন তখন উম স্টাইগেন এই বারটা ইউজ করতে হয়। আচ্ছা। আউফ হরেন, বন্ধ করা বা ক্লোজ করা। হ্যাঁ হ্যাঁ, হাল্ট মানে ক্লোজ করা বা বন্ধ করা। তারপরে আহ জুমাখেন, এটাও সম্ভবত সুমাখেন। বন্ধ করা, এটা। সুমাখেন মানে হচ্ছে শাট ডাউন করা, হ্যাঁ, অফ করা। আচ্ছা। মিটমাখেন, মিড কমেন। সরি, মিটকমেন, এটা ভর দুপুরে, সরি, এটা মিড কমেন মানে হচ্ছে সাথে আসা। মধ্যবর্তী সময়ে আসা। হ্যাঁ, সাথে আসা। মিড কমেন, কমেন হ্যাঁ। মানে তো আসা, মিড মানে হচ্ছে সাথে। মিড কমেন মানে দুইটা যখন মেন ভার্ব হিসেবে বসবে তখন অর্থটা হচ্ছে সাথে আসা। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি প্রিফিক্স কোনটুকু? সবাই কি ধরতে পারতেছি যে প্রিফিক্স কোনটুকু হলো, কোনটুকুকে আমরা প্রিফিক্স বলতেছি? যে আন্ডারলাইন গুলা প্রিফিক্স। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ইয়াসার ভাই বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা, তাসলিমা আপু বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, নাজির আহমেদ ধরতে পারতেছেন কিছু আমি যেগুলো বলতেছি আপনাদের পড়াচ্ছি?
জি ভাই, কিছু কিছু। আচ্ছা, কিছু কিছু। আপনি তো নতুন, এই জন্য হচ্ছে বা পুরোটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। সমস্যা নেই, আপনি আগের ক্লাসগুলো দেখবেন, আজকের ক্লাসটাও দেখতে থাকেন। আচ্ছা, আতোয়ার রহমান ভাই, আপনি কি নতুন? করছি। আতোয়ার রহমান ভাই, আপনি কি নতুন আজকে? এটা আমি বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, বুঝে থাকেন। সেলিম ভাই। জি ভাই, আচ্ছা, সেলিম ভাই, বুঝতেছি। সেলিম ভাই, মন খারাপ করেন না যে হ্যাঁ। আপনাকে আজকে ভোকাবুলারি ধরি নাই। এখানে ধরার মতো অনেক কিছু আছে আজকে, হ্যাঁ, অনেক কিছু আছে, আপনাদের দিয়ে করাবো। আচ্ছা। আচ্ছা, যদি আপনাদের ওখান থেকে, যদি কারণ ওখান থেকে নয়েজ না আসে, হ্যাঁ, আমি আপনারা একটু সবাই একটু অ্যাক্টিভ থাকবেন এখন, কিন্তু এক একজনকে এক একটা ধরবো, হ্যাঁ, সবাই একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন, যখন যাকে বলবো সাথে সাথে আপনারা মানে আনমিউট হন, মানে আমার ওয়েট না করতে হয় আপনাদের জন্য। দেখেন, nummer 2, ছয়টা কি বলছে? দেয়ার আর বাইট স্টার ফ্যাংট আন, মানে হচ্ছে কাজের দিনটি কি হয়, শুরু হয়। এই যে ফাংট আন, এখানে তেন বারে ভার্বেন হয়েছে, এখানে ছিল হচ্ছে আনফানগেন। আনফানগেন, আনফানগেনটাকে তেন বারে ভার্বেন হওয়ার কারণে এই যে ফাংট আন হয়েছে, হ্যাঁ। এখানে ফাংট হয়েছে কেন? এটা হচ্ছে দেয়ার আর ভাইস টাক, থার্ড পারসন অথবা থার্ড পারসন সিঙ্গেল নাম্বার যেটাই বলেন, হ্যাঁ, ইয়ের মধ্যে পড়ছে, নাউনের মধ্যে পড়ছে, নোমেন, যার কারণে এখানে ফাংট হয়েছে, ফ্যাংট কনজুগেশন হইয়া। মূলত বারটা কি ছিল? আনফানগেন। আচ্ছা, এয়ারগেন সেনজি দি ভার্বেন, এখন কি বলতেছে এখানে? এই ভার্ব গুলা দিয়ে এই শূন্যস্থান গুলো ফিল আপ করতে হবে। এয়ারগেন সেনজি মানে হচ্ছে ফিল আপ করা, শূন্যস্থান গুলো ফিল আপ করতে হবে। আমি এগুলা এক একজনকে একটা করে ধরবো, হ্যাঁ, সবাই থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, একটা করে ধরবো। আচ্ছা, প্রথমটা, প্রথমটা যেটা করবেন এটা হচ্ছে, আচ্ছা, সেলিম রেজা ভাই, যেহেতু আপনি আনমিউট আছেন, আপনি বলুন। সেলিম ভাই, হ্যাঁ। এখানে আমি জি ভাই। বলতেছি, আপনি শুধু বসাবেন যে কিভাবে কি কি বলবে। হ্যাঁ, ইস হুম। ড্যাশ, এই ড্যাশের জায়গায় কি বসবে? ইস। এই যে ভার্ব দেওয়া আছে, কাম। এটাই হবে না? এই যে ভার্ব দেওয়া আছে, জি। স্ট্রাইকেন। হ্যাঁ। আচ্ছা, ইসের পরে এখানে ভার্বের কনজুগেশন করতে হবে না, সাবজেক্ট অনুযায়ী? হ্যাঁ। এই তাহলে যে কি হবে? ইন স্ট্রাইকেন। ইসের সাথে ইন ভার্বের স্ট্রাইকেন। কনজুগেশন কি হবে? ইন 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 স্ট্রাইকেন। আচ্ছা, ইন কোথায় পেলেন আপনি? কোথায় বলেন তো, ইন কোথায় পেলেন? এটা এই ইস, যে ইস ইস ইস, হ্যাঁ। ইস স্ট্রাইকেন। স্টাইগে, স্টাইগে ও। ভার্বের সাথে হ্যাঁ, কনজুগেট কোন হয়ে বলবে কি, ইস স্টাইগে আন দেয়ার স্ট্রাইকে স্টাচিয়ন স্টেশন ভেস্টেন ইন দি ইউ জেক্স। হিন্দি ইউ জেক্স মানে হচ্ছে ইউ ওয়ান জেক্স ড্যাশ আইন, আইনটা পিছনে বলবে, তাই না? এই যে প্রিফিক্সটা কোথায় বলবে? একদম প্রিফিক্স শেষে। পিছনে বলবে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের মিনিং কি দাঁড়াচ্ছে দেখেন, ইস স্টাইগে আন দেয়ার স্টেশন ভেস্টেন, মানে হচ্ছে পশ্চিম প্রান্তের স্টেশনে আমি কি করি? স্টাইগে মানে আমি কি গাড়িতে উঠি, মানে আমি উঠি, ইন দি ইউজেক্স, ইউজেক্স মানে ইউ ওয়ান জেক্স আইন, আইন স্টাইগেন যেহেতু ছিল, আইন স্টাইগেন এই বারবারটার অর্থ হচ্ছে গাড়িতে উঠা, মানে হচ্ছে পশ্চিম প্রান্তের যে স্টেশন সেখান থেকে আমি ইউ ইউ গাড়িতে ওয়ান উঠছি। জেক্সে উঠি, মানে আরোহণ করি। আচ্ছা, সেলিম ভাই স্টেফন, তারপরে হচ্ছে তাসলিমা আপু, তাসলিমা আপু। জি ভাই। আচ্ছা, আপনি, এটা হচ্ছে উমিস্টাইগেন, উমিস্টাইগেন অর্থটা হচ্ছে গাড়ি চেঞ্জ করা বা পরিবর্তন করা, যানবাহন পরিবর্তন করা। আচ্ছা, এখানে বলতেছে আন দেয়ার স্ট্যাচিয়ন স্টেশন। হাউ ভাখে, এখানে কি বসবে? আচ্ছা, শূন্যস্থানটাতে কি বসবে? স্ট্রাইকে বসবে ভাই। আচ্ছা, ইস, হ্যাঁ, স্টাইগে, কেন স্টাইগে বসবে? প্রেজেন্ট টেন্স আছে তো। না, এখানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার এগুলো নিয়ে কোনো কোশ্চেন আসতেছে না এখানে। স্টাইগে কেন বসতেছে? ও এখানে ও আচ্ছা, সাবজেক্ট কোনটা? সাবজেক্টটা খুঁজে বের করেন, সাবজেক্ট অনুযায়ী বার বসবে, হ্যাঁ সাবজেক্ট সাবজেক্ট তো, হ্যাঁ ইস, তাহলে স্টাইগে বসতেছে, তাই না? তাইলে স্ট্রাইকে বসবে আর বসবে হচ্ছে ইকের পরে। হ্যাঁ, এর পরে বসতেছে। আচ্ছা, তো আমরা জানি যে একদম সবার শেষে বসার কথা, দেখেন এই সেন্টেন্সটা একদম শেষে বসছে, কিন্তু এখানে এখানে বসতেছে, তারপরে তার বাকি কিছু আছে। হ্যাঁ, যে বাকিটা ওই সামনে অথবা পিছনে বসতে পারে না ভাই। না না না, একদম শেষেই বসতে হবে, কারণ আচ্ছা দেখেন,
এখানে সেন্টেন্স জি কয়টা আছে জানেন? এখানে দুইটা সেন্টেন্স আছে, যে উন্ড এন্ড। দুইটা সেন্টেন্স, হ্যাঁ। এই যে উন্ড বসানোর কারণে এটার সেন্টেন্স শেষ কিন্তু এখানে। ও আচ্ছা, উমের কারণে বসছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে প্রিফিক্সটা সবসময় সেন্টেন্সের একদম শেষে বসবে, একদম শেষে। শেষে বসবে। হ্যাঁ, আপনারা মাঝখানে বসালে কিন্তু হবে না, তাহলে কিন্তু সেন্টেন্স ভুল হবে। আচ্ছা। আর এখানে মাঝখানে বসার কারণ হচ্ছে যেখানে যেহেতু আলাদা একটা সেন্টেন্সের সাথে সংযুক্ত করা হয়েছে, কানেক্টর ইউজ করা হয়েছে, কানেক্টর ইউজ করে সংযুক্ত করা হয়েছে, এটা এক সেন্টেন্স। হুম। আর হচ্ছে নেমে দি ইউ আইনস, জি, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। ইয়ান। আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে আন্দিয়ার স্টেশন হাউ ভাখে, মানে স্টেশনের যে পদ, মানে বলতেছে প্রধান স্টেশনে আমি কি করি, হুম। স্টাইগে ইস আমি পরিবর্তন করি, স্টাইগে পরিবর্তন ইস করেছি। আমি পরিবর্তন করি, এবং নেমে ইস ইউ আইনস, নেমে ইস ইউ আইনস মানে হচ্ছে আমি ইউ আইনস আবার কি করি, পরিবর্তন করে একটা গাড়ি মানে একটা গাড়ি পরিবর্তন চেঞ্জ করে করে। আরেকটা গাড়িতে, হ্যাঁ, এই যে একটা চেঞ্জ গাড়ি, করে এটা আরেকটা এটাও গাড়িতে। একটা গাড়ি, হ্যাঁ এটাও একটা যানবাহন, ইউ আইনস, ইউ আইনে কি করি, নিয়ে হেঁটে গ্রহণ করি বা সেটাতে উঠি। আচ্ছা, আপু তাহলে আনমিট হয়ে যান, তারপরে কি আছে? সজল ভাইয়া, জি সজল ভাইয়া। ভাই যেটা করবেন, আউস স্টাইগেন, আউস স্টাইগেন হচ্ছে গাড়ি থেকে নামা, এর মিনিংটা হচ্ছে গাড়ি থেকে নামা। আমি পড়ে দিচ্ছি, আমি যা শূন্যস্থানে কি হবে সেটা আপনি বলবেন। আম আচ্ছা। জুদ ভান হোফ ড্যাশ ইস ড্যাশ স্টাইগে ইস আউস। আউস মানে হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে যে আম জুদ বান হোফ, আম জুদ বান হোফ মানে হচ্ছে, জুদ বান হোফ মানে হচ্ছে দক্ষিণের স্টেশন, আমি দক্ষিণ আমি দক্ষিণ স্টেশনে স্টেশনে নামি। স্টেশনে নামি। নামি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার পরে যেটা আছে, আতর ভাইতে নতুন, হ্যাঁ কুদরত ভাই, আপনি আনমিট হয়ে যান। জি ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে আনকমন, আনকমন শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। আচ্ছা, আমি পৌঁছানো। আমি সেন্টেন্স বলে দিব, আমি রিডিং করে দেবো, আপনি জাস্ট, আপনাকে যেটা জিজ্ঞাবো আপনি জাস্ট বলবেন যে পনক্লিশ আখটুয়া ড্যাশ ইস ইম ভিউরু ড্যাশ, এখানে কোনটা কোথায় বসবে? প্রথম হবে কমে ইস ইমবুরু আন। আন মানে কথাটার মিনিংটা হচ্ছে, আচ্ছা মিনিংটা বুঝতে পারতেছেন? মানে আচ্ছা, 8টার সময় আমরা হ্যাঁ, অফিসে পৌঁছাই। এখানে বলতেছে যে আমি ঠিক 8টার সময়, পঙ্কলিশ মানে হচ্ছে একদম যথা টাইম, যে একদম ঠিক যথা টাইম মানে 8টার সময় আমি অফিসে পৌঁছাই। কমে ইস ইম ভিরু আন, আমি যথা টাইম একদম জাস্ট টাইমে 8টার সময় অফিসে পৌঁছাই। আচ্ছা, আপনি স্টেপ হয়ে যান, তারপরে হচ্ছে আঞ্জুমান আঁকি আপু, আঞ্জুমান আঁকি আপু, আমি বলছি আপনারা সবাই অ্যাক্টিভ থাকেন, যাকে যাকে যখন বলবো তারা সে যেন সাথে সাথে রেসপন্স করতে পারে। আচ্ছা, মুজাহিদ চৌধুরী ভাই, আপনি আনমিউট দেখতে পাচ্ছি, আপনি কি বলতে পারবেন ধরলে? হ্যাঁ, ভাইয়া আসলে আমি নিজের দোষটাই বলি, এতটা অনেক সময় সে জিনিসটা ফলো করতে পারি নাই। আশা করি সামনে থেকে আপনাকে আমি আচ্ছা চেষ্টা দোষ করব ভাই, এটা দেওয়ার দোষ জন্য না, এটা আর কি। ভাই এখানে শেখার ক্ষেত্রে ভাই কোনো দোষ নাই, এখানে দোষ বলার কোনো প্রয়োজন নেই, না কারো না, কোনো আসলে দোষ আমি নাই। আসলে আপনার সারাদিন ফোন বা ইউনিট একটু ব্যস্ত থাকি, তো ঝামেলায় থাকি, ব্যস্ত না বলে ঝামেলায় থাকি আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোফাজ্জল ভাই, সরি উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই আর তোফাজ্জল ভাই, তো এর উজ্জ্বল ভাইয়ের পরে তোফাজ্জল ভাই রেডি থাকেন। জি ভাই বলেন। আহ, উজ্জ্বল ভাই যেটা বলবেন, এখানে বলবেন আপনি যে আউফ মাখেন, আউফ মাখেন মানে হচ্ছে কোনো কিছু, মানে হচ্ছে ওপেন করা। বন্ধ খোলা, হ্যাঁ খোলা। আউফ মাখেন মানে হচ্ছে কোনো কিছু ওপেন করা। দেখেন এজ ইজ আচ্ছা, জিয়া ভার্ব, এস এস যে ওয়ার্ম বার্ন খুব গরম, হ্যাঁ ইস তারপরে মাখে দা ফান্সার আউ। আউ, দাস ফেন্সকার আউ মানে হচ্ছে এজ ইজ জিয়া ভার্ব, মানে হচ্ছে এটা খুব গরম, এটা খুব গরম বলতেছে। আচ্ছা, উজ্জ্বল ভাই আছেন? জি ভাই। আচ্ছা, উজ্জ্বল ভাই যেটা বলতেছিলেন আবার এটা আবার কষ্ট করে আবার একটু রিপিট করেন। আচ্ছা, এটা হলো এস এস এর ভার্ব খুবই গরম, ইস মাখে দা ফান্সার আউ। হ্যাঁ, আও মানে কথার অর্থ হচ্ছে যে এটা খুব গরম,
ইস মাখে ডাস ফেন্সটার আউফ, মানে হচ্ছে আমি জানলাটি খুলি, মানে প্রচুর গরম, গরম হওয়ার কারণে সে বলতেছে আমি জানলাটি ওপেন করি বা খুলি। আচ্ছা, তারপরে ইয়াসার ভাই, জি ভাইয়া। আপনি করবেন যে রাইন কমেন। রাইন কমেন কথাটির অর্থ হচ্ছে কামিন, ভিতরে আসা। জি। আচ্ছা, মাইন কলিগে ড্যাশ ড্যাশ উন জাক্ট। Mein Kollege kommen und sagt, উন হায় হায় রে, আমার এত কঠিনটা দিছে। kommen, kommen rein und sagt. আচ্ছা দেখেন, মাইন কলিগে, মাইন কলিগে মানে হচ্ছে আমার মানে কলিগ, আমার কলিগ একজন। জি। মাইন কলিগে মানে আমার কলিগ একজন, তাহলে এখানে ভার্বের কনজুগেট করতে হবে, কি হবে? এটা এটা হবে kommt, কমড, মাইন কলিগে কমড, তারপর rein, একটু ভাই একটু ডিস্টার্ব করতেছি, আমার একটু ফোন আসছে, জাস্ট আমি রিসিভ। হ্যাঁ ইয়াসার ভাই, আবার শুরু করেন। জি ভাইয়া। mein Kollege kommt rein und sagt. যাক, এই যে উন জাক এটা কিন্তু আলাদা, হ্যাঁ উন জাক আলাদা, কারণ এখানে সেন্টেন্সের শেষ হচ্ছে এখানে উনটের আগে। তাহলে মিনিংটা কি হচ্ছে? মাইন কলিগা মানে হচ্ছে আমার কলিগ ভিতরে আসে, রাইন কমেন্ট ভিতরে আসে এবং জাক এবং বলে, আমার কলিগ ভিতরে আসে এবং বলে। আচ্ছা, আপনি মেরে চলে যান, তারপরে কি আছেন? কাকে ধরি নাই, পুরাতনের ভিতরে কি আছেন যাকে আমি, ধরা হয় নাই? তোফাজ্জল ভাই। জি ভাই আমি আছি। আচ্ছা ভাই সাব্বির আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সাবির ভাই রেডি থাকবেন এরপরে। এখন দেখেন সুমাখেন, সুমাখেন মানে হচ্ছে কি করা? বন্ধ করা। সুমাখেন অর্থ হচ্ছে বন্ধ জি, করা। আচ্ছা, বন্ধ এজ করো। ইজ কাল্ড হিয়ার ড্যাশ জি ডখ দাস ফেন্সটার ড্যাশ। দেখেন কোনটা কোথায় বসাবেন, এখানে সুমাখেন আছে। ইট ইজ ভেরি ওয়ার্ম। ইট ইজ, আচ্ছা এই যে আপনাকে এটা ভেরি ওয়ার্ম। কোথায় বার্ম পেলেন আপনি? আপনাকে ধরছি হচ্ছে নাম্বার এই যে, সিক্স, নাম্বার জেক্স। জেক্স এর ও মধ্যে আমি পাচ্ছে না, ও আচ্ছা, সরি সরি আমি সরি। আপনি যেটাকে জিজ্ঞাসি আচ্ছা যে হ্যাঁ এই বলেন। ভার্বটা কোন অংশ, মানে ভার্বের দুইটা অংশ আছে, কোন অংশটা কোথায় বসবে? ভার্বের কোন অংশটা? হ্যাঁ, ইজ ইজ কাল্ড হেয়ার। আমি বলবো ভাই। আমি বলছি যেখানে ভার্বের প্রিফিক্স আছে, প্রিফিক্স কোনটুকু? ওই ভার্বের যে সামনে যেটা আছে ওটা প্রিফিক্স, প্রিফিক্সটা সবসময় শেষে চলে যায়। জি। এবং যে তারপর দ্বিতীয় যে অংশটা, মানে ভার্বের যে দ্বিতীয় অংশটা, সেটা হচ্ছে ভার্ব সেন্টেন্সে ভার্বের সেকেন্ড পজিশনে বসে। আচ্ছা, সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন অথবা ফার্স্ট পজিশন বসে যদি সেটা সেন্টেন্স কনটেক্সট অনুযায়ী বসে। আচ্ছা, এখানে দুইটা অংশ আছে, দেখেন দুইটা ফিল শূন্যস্থান আছে, এখানে কোনটা কোথায় বসবে? জি। আচ্ছা, জু বসবে এলো প্রিফিক্স, প্রিফিক্স সামনে বসবে। না। আচ্ছা ভাই, মনে হয় গত ক্লাসটা আজকে কি নতুন ভাইয়া? আমি আজকে নতুন, হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জন্য টাফ হবে, যাক আপনার জন্য টাফ হবে। আচ্ছা, তারপর আপনি সার্চ করে বলতেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে এই যে সু, এটা প্রিফিক্স, আপনি ধরতে পারছেন সুটা হচ্ছে প্রিফিক্স বা ভার্বের লেস, আর এটাও জি। হচ্ছে ভার্বের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা বসবে হচ্ছে এই যে ভার্বের ফার্স্ট পজিশন অথবা সেকেন্ড পজিশন, সেটা সে অনুযায়ী। আর সুটা বসবে একদম পিছনে। আমাদের আগের ক্লাসটা যখন আমরা আগের যে ক্লাসটা করেছি, সেটা যদি আপনি দেখেন তাহলে সেন্টেন্স স্ট্রাকচার দেখে আপনি সেটা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, এটার মিনিংটা কি ঠিক আছে। দাঁড়াচ্ছে দেখেন, এজ ইজ কাল হিয়ার, এখানে খুব ঠান্ডা। তাহলে মাখেনজি, মাখেনজি ডক্স ডাস ফিনস্টার সু, জানলাটি বন্ধ করো। বন্ধ করবে আর কি। হ্যাঁ, জানলাটি বন্ধ করো, যেহেতু বন্ধ। ঠান্ডা, ঠান্ডা থাকলে তো জানলা বন্ধ করতে হবে, তাই না? খোলা দিলে, যদি খুলে রাখি তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। জি। হ্যাঁ, বলতেছি যে এখানে খুব ঠান্ডা, জানলাটি বন্ধ করো। সো মাখেন শব্দটা হচ্ছে বন্ধ করা, কোনো কিছু বন্ধ করা, সেটা জানলার ক্ষেত্রে হোক যাই হোক। সো মাখেন অর্থ বন্ধ করা, আউফ মাখেন মানে হচ্ছে ওপেন করা। এখানে গরম ছিল, সে কারণে জানলাটাকে ওপেন করছে, খুলে দিয়েছে। ওপেন করছে। আর এখানে ঠান্ডা থাকার কারণে জানলাটা খুলে দিয়েছে। আচ্ছা, হুম। জি ভাই, আপনি তাহলে মিডে চলে যান, তারপরে আমি হচ্ছে দেখি কি আছে তাকে ধরতেছি।
আচ্ছা, আঞ্জুমান আঁকি আপু, আপনার যদি ওখানে নয়েজ না থাকে তাহলে আপনি আনমিউট হতে পারেন। আর ইয়া ভাই, সাবির ভাই, যেহেতু আপনাকে রেডি হতে বলছিলাম, জি ভাই। সাবির ভাই পরে ইমন ভাই রেডি থাকবেন। ভাই, ich mache das Fenster weiter zu und আচ্ছা, ভাইদার না zu ভাই, und এটা হচ্ছে ভিদার। দেখেন, weiter. ভিদার, ভিদার, আচ্ছা, ভিদার, ইয়ে, আই ই, ইয়ে, ভিদার। হ্যাঁ, যদি ডাইরেক্ট বলেন তাহলে Wieder, ভিদার। হ্যাঁ, করেন। wieder, হ্যাঁ, ভিদার, wieder zu. সো। তাহলে কত অর্থটি হচ্ছে যে মাখেন। এই সো মাখেন অর্থ হচ্ছে বন্ধ করা। এই যে এখানে কি সো মাখেন, ও দুইটা আছে সো মাখেন। সো মাখেন মানে হচ্ছে বন্ধ করা। ইস, ইস মাখে ডাস ফেন্সটার ভিদার সো, আমি পুনরায়, ভিদার মানে হচ্ছে পুনরায় জানলাটি কি করি, বন্ধ করি। উন্ড, এবং, এবং ওই সেন্টেন্সটা শেষ হয়ে এখানে শেষ, আবার দেখেন এন দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। এখানে ভার্ব ইউজ করবেন হচ্ছে আনফানগেন। হ্যাঁ, ইউজ করেন আনফানগেন, সাবির ভাই। Anf ওকে, তাহলে আহ, ফান ফানগে mit der Arbeit an. আন, আচ্ছা, এখানে ফানগে কেন হলো? আহ, এখানে আদেশ করা বোঝাইছে এরকম কোনো কিছু। না না না, আমরা ভার্বের কনজুগেট কি কি অনুযায়ী করি, সাবজেক্ট অনুযায়ী করি, তাই না? হ্যাঁ, এই সেন্টেন্সে এখানে এটা সাবজেক্টটা কোনটা? এখানে সাবজেক্ট তো আমি। আমি। কেন আমি? দেখেন এই যে ইস, দুইটা সেন্টেন্স হলেও সাবজেক্ট কিন্তু একটাই, ইস। একজনই বলতেছে যে আমি জানলাটি পুনরায় বন্ধ করি এবং ফানগে, এই ইসের কারণে এখানে ফানগে বসতেছে, যাতে সাবজেক্ট ইস। ফানগে মিট দিয়ার আর ওয়াইট আন, এবং কাজের সাথে শুরু করি। কত সেন্টেন্সের অর্থ হচ্ছে এটা, আমি পুনরায় জানলাটি বন্ধ করি এবং কাজের সাথে শুরু করি। আচ্ছা, এখানে আপনাদের প্র্যাকটিস করানোর মানেটা হচ্ছে, দেখেন এখানে যদি প্র্যাকটিস, আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে একটু কনফিউশন ক্লিয়ার হচ্ছে না? জি ভাই, কিছু অনেকটা গত ক্লাসে আমি জি ভাই। মাঝখানে বুঝতেছিলাম না, পরে আজকে অনেকটা ইজি হয়ে গেল এটা। আচ্ছা, এই জন্য প্র্যাকটিসটা করানো আসলে, ওই এক ক্লাসে আপনি প্র্যাকটিস না করা পর্যন্ত ক্লিয়ার হবে না। প্র্যাকটিস করলেও ক্লাসে বুঝবেন, তারপরে হচ্ছে বা আবার ইয়ে করবেন, এই জন্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই জন্য কোনো ক্লাস মিস দিতে নাই, কোন ক্লাসে কোন টপিক কোনটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে সেটা বলতে পারবেন না, সেই জন্য সব ক্লাসে সব কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আমাদের সকলে। আচ্ছা, এখন নোমার দ্রাই, মাইন টাক মানে হচ্ছে আমার দিন, শ্রাইভেন জি যাচ্ছে, এই সেন্টেন্স গুলা লিখতে হবে। এখানে 6টা সেন্টেন্স আছে, আমি 6 জনকেই ধরবো একটা একটা করে। এর মাধ্যমে আমার কথা হলো যে 10 ভিয়ারে ভার্বে আজকে একদম ক্লিয়ার। আচ্ছা, ইমন ভাই, ইমন ভাই। জি ভাই। আচ্ছা, জি ভাই। ভাই তো আমাদের রেগুলার স্টুডেন্ট, তাই না? আপনি তো রেগুলার ক্লাস করেন। জি ভাই। জি আচ্ছা ভাই, আমি এখন শুধু জয়েন হলাম আর কি, আর আগে আচ্ছা, এমনিতে রেগুলার আছি। দেখেন এখানে যে ভার্ব, ভার্ব গুলো দেখেন অলরেডি কিন্তু যে যে কাশিতে ইন্ডিকেট করে দিছে, হ্যাঁ, যে প্রিফিক্স কোনটুকু হবে কোনটুকু প্রিফিক্স না, এগুলো কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স আছে। ভাইয়া জি। একটু বড় করেন, আমি দেখতে পাচ্ছি না মোবাইল। আচ্ছা, এখন জি জি, ঠিক আছে। দেখেন এখানে ভার্বটা হচ্ছে আউফ স্টেহেন, এটার অর্থ হচ্ছে ঘুম থেকে উঠা। আচ্ছা, এই সেন্টেন্সটা আপনাকে সাজাতে হবে এবং ভার্ব যে আছে সেটার ভার্ব সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করতে হবে। যদি আপনি প্রিভিয়াস কথাগুলো, প্রিভিয়াস যে আমাদের যে ক্লাসগুলো সেটা যদি করে থাকেন, এবং প্লাস হচ্ছে গত সপ্তাহের ক্লাসটা যদি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এটা সলভ করতে পারবেন যদি মনোযোগ দিয়ে করে থাকেন। এটাকে সাজান, আপনি এই সেন্টেন্সটাকে সাজান। ওকে। হুম, প্রথম কোনটা কিভাবে? ich äh, 16 Uhr aufstehen immer. না, হলো না, তাহলে সেটা তো আউগস্টেন হেমার হলে তো হলো না, আপনাকে সাজাতে, এটা তো আপনার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হলো না। আচ্ছা, কে পারবেন এটা? উজ্জ্বল ভাই পারবেন? আমি দেখি ভাই, চেষ্টা করে। আচ্ছা, করেন দেখি। এটা হচ্ছে ইস মোহসেন আচ্ছা, ইসের ইমার। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি যেটা বলবেন মুসেন ইসের হবে না, সাথে। মুসে হবে। মোসে। সরি, ইস মোহসে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইস মোহসে। আচ্ছা, আপনার মোডাল ভার্ব পড়ছেন, মোডাল ভার্বে ইসের সাথে মুসের কনজুগেশন কি হয়? ইসের সাথে মুস হয়, ইস মুস। ইসমুস হয়, হ্যাঁ ইসমুস হয়, সেটা খেয়াল রাখতে হবে তো। ইস মুস
immer sechs Uhr aufstehen। আচ্ছা, আউফস্টেন, তাহলে এখানে কেন আলাদা হলো না? আউফটা কেন কারণ সেট ওটা করলেন? মডেল মডেল অক্সিলারি যেটা ভার্ব, এটা মডেল ভার্বস আছে, এজন্য চেঞ্জ হ্যাঁ হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটাই যে মোডাল ভার্ব থাকার কারণে এখানে কিন্তু টেন বিয়ারে ভার্বের সেপারেট হবে না। আমি আপনাদের এই যে শুরুতেই কিন্তু আপনাদের সেটা বলেছি, এই যে মোডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু এই রুলস হবে না, টেন বিয়ারে ভার্বেন কখনো আলাদা হবে না। এখানে একটা এক্সাম্পলও অলরেডি আমি আপনাদের দেখিয়েছি, যে এই যে ওই আইন কাউফেন, এখানে কিন্তু আইন কাউফেনই বসছে, এখানে টেন বিয়ারে ভার্বেন কিন্তু সেপারেট হয় হ্যাঁ না হ্যাঁ। মোডাল ভার্ব থাকার কারণে। আচ্ছা ওকে উজ্জ্বল ভাই, ধন্যবাদ বোঝার কারণে আপনাকে। আচ্ছা, তারপরে আঞ্জুমান আঁকি আপু, আপনাকে আনমিউট হতে বলছিলাম, একটু দেরি করে ফেলছিলেন। এখন রেডি আছেন আঞ্জুমান আঁকি আপু? উম, জি স্যার আমি আসলে আচ্ছা আচ্ছা ইয়ে আচ্ছা হয় না, আচ্ছা বোঝা আপনি যায় না আমার। আচ্ছা আচ্ছা, বোঝা না গেলে তাহলে আপনি আবার নেটে চলে যান, যদি বোঝা না যায় আপনার ওখান থেকে নেটওয়ার্ক প্রবলেম থাকে আপনি শুনতে থাকেন তাহলে। আচ্ছা সেলিম ভাই। জি ভাই। আচ্ছা সেলিম ভাই, হ্যালো। এই যে আনফানগেন, হ্যাঁ আনফানগেন কথাটি অর্থ হচ্ছে শুরু করা। এখন সেন্টেন্সটা আপনি সাজান। জি। ich anfange। আচ্ছা, আমরা কি নিয়ে হ্যালো। ক্লাস করতেছি আজকে? এই হ্যাঁ, প্র্যাকটিস আমার কথা কি ভাই টেন বিয়ারে বুঝতেছেন? ভার্বেন, টেন বিয়ারে ভার্বেন মানেটা কি আমাদের মাথার মধ্যে সেটা হওয়া দরকার। টেন বিয়ারে মানেটা হচ্ছে ভার্বটা সেপারেট হয়ে যায়। জি, আচ্ছা আমার সেভাবে কথা আপনি কি চেষ্টা বুঝতেছেন? করেন। আচ্ছা, ich ich fange। ইসফানগে, হুম, ich ich fange। তারপর হলো এই যে মিট মিট ich fange অবজেক্ট, তারপরে মিট ডার আরবি। হ্যাঁ, মিট ডার আরবি এন উম এম জেবেন জিবেন 30 Uhr। 30 ওয়ার, হ্যালো। জিভের 30 ওয়ার। আপনি ইয়ের ক্লাসটা করছেন না, টাইমের ক্লাসটা? না, আমি নাম্বার প্রথম 3টা ক্লাস করতে পারি ওগুলো না, তো এই যে ওগুলো নাম্বার তো আর। স্কিপ করা যাবে না, কোনো ক্লাস স্কিপ করা যাবে না। আমি যেগুলো পড়েছি একটা ক্লাস স্কিপ করার মতো না, স্কিপ করলে আপনারা ধরা খেয়ে যাবেন। আচ্ছা দেখেন এটা কিভাবে হচ্ছে, ওনারটা আংশিক হয়েছে, ফুললি হয় না। ইস ফানগে প্রথমে সাবজেক্ট, তারপর কি বার বসতেছে সেকেন্ড পজিশনে, বারবার দ্বিতীয় অংশ জি। ইস ফানগে, তারপরে বলবে যে ওম হুম, ওম হুম, জিবেন ওয়া দ্রাইসিস, অথবা জিবেন ওয়া দ্রাইসিস ওয়ার। আর এটা যদি এটা হলো ফর্মাল বললাম, আর ইনফর্মাল যদি বলতাম তাহলে কি হতো, হালফ আখট, হালফ আখট ওয়া আন, এই আনটা একদম শেষে চলে যাবে। তাহলে শেষে। কি হচ্ছে, হুম, ইস ফানগে ওম হালফ আখট ওয়া জিবেন মিড দেয়ার আর ওয়াইট আন। আম, আচ্ছা, শুরুটা তাহলে কথার মিনিংটা কি হচ্ছে, যে আমি 7:30টার সময় কাজের সাথে শুরু করি, মানে কাজ দিয়ে শুরু করি। মিট মানে হচ্ছে সাথে অথবা দ্বারা, আমি কাজ দ্বারা শুরু করি। আর আগেরটার অর্থ হচ্ছিল যে মোস মোস ইমার ওম জেক্স ওয়ার, সরি, মোস ইমার ওম জেক্স ওয়া আউফ স্টেহেন, আমাকে সব সময়, আমাকে সব সময় কি করতে হয়, 6টায় ঘুম থেকে উঠতে হয়। আউফ স্টেন মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনারা এখনো ক্লিয়ার না, আপনাদের আরো প্র্যাকটিস করতে হবে, আপনারা বাসায় পড়াশোনা করেন না, যার কারণে এখন অতটা ক্লিয়ার হচ্ছে না আপনাদের। আচ্ছা ভাই, এটার মাঝে আপনার ইমপ্রুভ করা যাবে কিভাবে? আমরা তো সেন্টেন্স গুলা প্রায় সময় মিলাইতে পারি না। আচ্ছা ইমপ্রুভ, আপনারা সাবজেক্ট বা অবজেক্ট কিভাবে, আপনারা তো ভেঙে ভেঙে আপনারা যেটা করেন, আপনারা চিন্তা করেন না যে আসলে আমরা যে স্ট্রাকচারটা পড়লাম, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা সাজাই, আগে সাবজেক্ট বসাই, তারপরে ভার্ব বসাই। আপনারা একটু নর্মালি একটু লজিক দিয়ে চিন্তা করেন যে আমি এখানে যদি সাবজেক্ট আগে বসাই, মূলত সাবজেক্ট কি অ্যাসার্টিভ সেন্টেন্সের বা আউটসাইড ভার্বসের কি হয়, সাবজেক্টটা সবসময় আগে হয় অথবা অবজেক্ট আগে হয়, আপনি জি। সাবজেক্ট দিয়ে বসান। সাবজেক্ট বসানোর পরে ভার্ব নেন, ভার্ব নেওয়ার পরে অবজেক্ট নেন। হ্যাঁ আপনাদের এখানে অবজেক্ট দুইটা আছে, একটু এদিক সেদিক হতে পারে, আনটা পেছনে দেন, কিন্তু এই ভার্ব বসানোর ক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনারা কি করতেছেন, এখানে ইসের পরে উল্টা পাল্টা বসাইতেছেন না, তার কারণে আপনাদের ভুল হচ্ছে, আপনারা লজিক্যালি বসাচ্ছেন না। আমি তো আপনাদের স্ট্রাকচার পড়াইছি, তারপরে সেন্টেন্স ভেঙে ভেঙে বুঝাই, যেখানে প্র্যাকটিস করাইলাম যে আসলে কোনটা কেন কোথায় বসতেছে, যে প্রিফিক্স একদম শেষে বসতেছে, তার মাঝখানে কি বসতেছে, অবজেক্ট বসতেছে। হ্যাঁ আপনাদের অবজেক্ট দুইটা, অবজেক্টের মাঝ দুইটা, যদি অবজেক্ট দুইটা থাকে সেক্ষেত্রে তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু ভার্ব নিয়ে তো কনফিউশন থাকার কথা না। না। আচ্ছা ইয়াসার ভাই, জি ভাইয়া।
আচ্ছা, আইন কাউফেন দিয়ে আপনি এই সেন্টেন্সটা ঠান্ডা মাথায় বসান ইনস্ট্রাকশন অনুযায়ী। জি, ঠিক আছে। ইস ইস কফেন ইস কাউফে ইস কফেন দিয়া আরবাইট am Morgen ein না আইন। না এটা হবে না, যে এটা হয়েছে নাকি? না, আবার করেন, আপনি কিভাবে বললেন যে এটা হয় নাই, আবার করেন। ওকে, is coughed না is coughe ইস কাউফে is coughe is coughe am Montag der মনটা, Arbeit der Arbeit নাকটা বাদ দিতেছেন কেন? nach নাক সরি দেখতে পারছি না, nach der Arbeit ein। আইন, হ্যাঁ সুন্দর, এখন হয়েছে। আচ্ছা, মিনিংটা কি দাঁড়াচ্ছে দেখেন। আচ্ছা ভাই, প্রথম কি মন্টেক্স প্রথম বসলে হবে না? হ্যাঁ, যদি এটাকে প্রথমে বসান, অবজেক্টটাকে যদি, মন্টেক্স ইস, হ্যাঁ কাউফে, শুনেন 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 আমার কথা। তারপর নাক দের আরবিট আইন। আচ্ছা, হ্যাঁ আপনারটা, আপনি মনটাক শুরুতে বসাতে পারবেন। আচ্ছা, মনটাক যদি জি। শুরুতে বসান, তাহলে সেকেন্ড পজিশন ভার্ব কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি মনটাক ইস কাউফে বসান, তাহলে সেন্টেন্স ভুল। আচ্ছা, আমরা সেন্টেন্স স্ট্রাকচার ঠিক, আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? এভাবে না? আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে বসাইতে পারি। অথবা আগে অবজেক্ট, তারপরে ভার্ব, দেন সাবজেক্ট। যদি আপনি আম মনটাক যদি আগে বসান, সেক্ষেত্রে করতে হবে আম মনটাক কাউফে ইস, ভার্বটা সেকেন্ড পজিশনে কনস্ট্যান্ট রাখতে হবে। ভার্ব নিয়ে কিন্তু হেরফের করা যাবে না, ভার্ব কিন্তু সঠিক যে জায়গা, ভার্বের সঠিক জায়গায় তারকে বসাইতে হবে। যে আম মনটাক কাউফে ইস নাখ দেয়ার আর ওয়াইট আইন, এভাবে হবে। অথবা ইস কাউফে আম মনটাক নাখ দেয়ার আর ওয়াইট আইন। আপনাকে বুঝতে আইন। পারছেন তাসলিমা আপু? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কথাটির অর্থ কি হচ্ছে দেখেন, কথাটির অর্থ হচ্ছে যে, সকল। হ্যাঁ, মনটা সোমবারে আমি কি করি, কাজের পরে কেনাকাটা করি। সোমবারে আমি কাজের পরে কেনাকাটা করি। নাক দেয়ার আরবাইট, নাক মানে কি পরে, দেয়ার আরবাইট কাজের পরে, কাজের পরে আমি কেনাকাটা করি। আচ্ছা, তারপরে যেটা আছে এটা কি করবে, কুদরত ভাই করতে পারবেন? যেটা আপনি ক্লাস মিস্টেক করেছেন, skip করেছেন। জি, পারবো পারবো। আচ্ছা, আপনি সুরুক কমেন্ট মানে হচ্ছে কি, ফিরে আসা, ব্যাগ আসা। আমরা বলি না যে ব্যাগ আসছে, সেই ব্যাগ আসাটাই হচ্ছে সুরুক কমেন্ট। আচ্ছা, সেন্টেন্সটা আপনি সাজান। Am Abend komme ich nach Hause um 19 Uhr zurück. সুরুক, হ্যাঁ, উনি এক চান্সই করে ফেলছে। আচ্ছা, মিনিংটা বুঝতে পারতেছেন কি, মিনিংটা কি হতে পারে? যে সন্ধ্যায় মানে সন্ধ্যায় কি, সন্ধ্যা 7টার দিকে হ্যাঁ সন্ধ্যা বা- 7টার দিকে কি করি, আমি বাড়িতে বাড়ির দিকে, ব্যাগ আসি, হ্যাঁ বাড়িতে বাড়িতে ব্যাগ ব্যাগ আসি। ব্যাগ আচ্ছা, তারপরে কে বাদ আছে ভাইয়া নাকি? তারপর ভাইয়া এই 4 নম্বর সেন্টেন্সটা আরেকবার বলতে পারবেন? অবশ্যই বলতে পারবো, কেন বলতে পারবো না? আপনার বলার জন্যই। আচ্ছা, এটা হবে, আচ্ছা উনি যেহেতু এই যে আম আভেন সেন্টেন্সের, এটা অবজেক্ট উনি আগে বসাইছে। আম আভেন আম আভেন komme ich um 19 Uhr nach Hause zurück। যদি, ভাইয়া এটা কি এভাবে বলতে পারবো, ইস ইস কমে am Abend হ্যাঁ 19 হ্যাঁ, 100% এভাবে বলতে বলতে পারবো, পারবো? 100%। আমি কি বলছি যে সেন্টেন্স আপনারা দুই ভাবে মেক করতে পারবেন। আমি সেন্টেন্স কি বলছি আপনাদের, যে সেটা হচ্ছে সেন্টেন্সের ক্লাস যেদিন শুরুতে করাইলাম, হ্যাঁ, সেদিন আপনাদের বলছি যে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে বসা করতে পারবেন। অথবা আচ্ছা, আমার এখানে, হ্যাঁ, অথবা আপনারা অবজেক্টটাকে সামনেও নিতে পারবেন। অবজেক্ট প্লাস ভার্ব প্লাস
সাবজেক্ট। আচ্ছা দেখেন এভাবেও হ্যাঁ সাবজেক্ট প্রথমে রাখতে পারবেন, অবজেক্ট থার্ড পজিশন রাখতে পারবেন, আবার অবজেক্ট ফার্স্ট পজিশন রাখতে পারবেন, সাবজেক্ট থার্ড পজিশন রাখতে পারবেন। চেঞ্জ কোনটা হচ্ছে না বলেন তো? ভার্ব। ভার্ব। কিন্তু ভার্বটাকে ভার্ব অবশ্যই হ্যাঁ ভার্বটাকে ভার্বের জায়গায় বসাইতে হবে। ভার্ব যদি আপনারা হ্যাঁ এদিক সেদিক করেন তাহলে সেন্টেন্স রং। বুঝতে পারছেন ইয়াসর ভাই? জি। আপনি যেভাবে বলছেন, আপনি যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে ich komme am Abend um 19 Uhr nach Hause zurück, তাই না? এটাই তো বলতে জি জি চাচ্ছিলেন। জি ভাই। হবে, আপনার সেন্টেন্স হবে, যেহেতু ভার্ব ঠিক আছে, ভার্ব ঠিক থাকলে সেন্টেন্স হবে। আচ্ছা আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ এই সেন্টেন্সটা যদি আমি এভাবে বলি যে ich komme nach Haus am Abend um 90 Uhr zurück, তাহলে কি হবে? আচ্ছা এটা হবে, ওয়ার্ডার মিস্টেক হয়ে যায় ভাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা ওয়ার্ডার আছে না, সাবজেক্টটা সেন্টেন্স মেক করার ক্ষেত্রে ওয়ার্ডারটা মিস্টেক হয়ে যায়, ও আচ্ছা আচ্ছা, সৌন্দর্য নষ্ট হয়। নষ্ট হয়ে যায়। আচ্ছা ওকে। আচ্ছা আপনারা যেটা করবেন, এই যে আম আবেন আম মনটাক, তারপরে হচ্ছে ইয়েস হয়টে, এগুলা ভার্বের পরে বসাবেন, অবজেক্ট হিসেবে রাখবেন। হ্যাঁ এগুলাতে শুরু করবেন। যদি সেন্টেন্সে কখনো এরকম পান যে আম আবেন আছে, আম মনটাক আছে, বা কোনো মাসের নাম আছে, বা হয়টে ইয়েস এই ধরনের কোনো কথা আছে, সেগুলা কি করবেন, একদম ভার্বের পরে বসাবেন। তারপরে যদি কোনো আদার্স অবজেক্ট থাকে সেগুলা তার সাথে লাগিয়ে দিবেন। বুঝতে পারছেন দাদুল ভাই? জি ভাই বুঝতে পারছি। তাহলে আপনাদের এই আর হচ্ছে ওয়ার্ডার মিস্টেক হবে না। স্যার 5 নাম্বারটা কি আউস গেহেন মোস্টেন, এটা একটা ভার্ব? আচ্ছা আউসগেহেন মুসটেন, এখানে ভার্ব দুইটা আছে। And এটাই তো আপনাদের দিয়ে করাবো যে আপনারা কতটুকু বুঝছেন। এখন তো সেটাই তো আপনাদের দিয়ে আমি দেখাই। আমরা কি যে ঘুরে আসা লাগা ভাইয়া তুমি না আপনাদের পার্সোনাল কোনো টক থাকলে আপনারা করে নেন, সমস্যা নাই, কিন্তু ক্লাসে ডিস্টার্ব কেন করেন না বারবার আপনাদের? গত সপ্তাহে ভাইয়া তো নতুন, আচ্ছা থাক আজকের মতো, যেহেতু ভাইয়া নতুন বুঝতেছে না। আচ্ছা কোশ্চেনটা কে করছিলেন, আঞ্জুমান আঁকি আপু না তাসলিম আপু? জি জি, আচ্ছা আমি স্যার। এটা একটু আপনি একটু করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। ইস গেহেন মোস্টেন, না ইস গেহে heute মোস্টেন আউস। আচ্ছা আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন নাই, বা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন নাই। এখানে মোস্ট এটা মোডাল ভার্ব, লক্ষ্য করতে হবে। জি, মোডাল ভার্বের ক্ষেত্রে কি বলছিলাম আমি কিছুক্ষণ আগে? পরিবর্তন হবে না। এই যেখানে কিন্তু দেখাইছে মোডাল ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ, যে কি কিভাবে সেন্টেন্সটা হবে। আগে ক্যান সাবজেক্ট ভার্ব লাস্টে মোডাল ভার্ব বলবে, অবজেক্ট, লাস্ট শেষে কি হবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের যে ইনফিনিটিভ ভার্ব সেটাই বলবে। তাহলে ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে শুনেন না, অন্যমনস্ক ছিলেন। আচ্ছা আবার যারা না যারা স্যার, স্যার নেটওয়ার্কের জন্য হয়তো বা আমার মিস হয়েছে স্যার, আবার কথাটা একটু আচ্ছা আমি বুঝি না। আবার রিপিট করছি, আমি সেন্টেন্সটা সলভ করে দিচ্ছি। আচ্ছা মোডাল ভার্বের ক্ষেত্রে তিন বিয়ারে ভার্বেন সেপারেট হবে না। হ্যাঁ তিন বিয়ারে ভার্বেন সেপারেট হবে না, ওটা ভার্বের ইনফিনিটিভ ফর্মে বসবে। যেহেতু মোডাল ভার্বের ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার আছে, সেই মোডাল ভার্বের স্ট্রাকচার দিয়ে এটা করতে হবে, যেহেতু মোডাল ভার্ব এখানে ইউজ করা হয়েছে। প্রথমে বলবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তাহলে কি ইস ইস মোস্টে, মোডাল ভার্ব বসাইলাম আমরা, মোস্টে মোস্টেন, এখানে আছে মোস্টেন, যেহেতু ইস আছে সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়ে যাবে, তাহলে হবে ইস মোস্ট বলবে মোস্টে। ইস মোস্টের পরে বসাতে হবে হয়টে, অবজেক্ট হয়টে। হয়টে। এবং সর্বশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্বের যে মেন ফর্ম, সেই মেন ফর্ম আউস গেহেন। পুরোটাই বসবে আউস গেহেন। এখানে ভার্ব তিন ভার্বেন সেপারেট হবে না, এই যে মোস্টেন থাকার কারণে, মোডাল ভার্ব হওয়ার কারণে। তাহলে ইস মোস্টে হয়টে আউস গেহেন, আমি আজকে বাইরে যেতে চাই। আউস গেহেন মানে হচ্ছে কি গো আউটসাইড, বাইরে যাওয়া, আমি আজকে বাইরে যেতে চাই। এখন ক্লিয়ার? জি স্যার, তাহলে পরেরটাও সেম হবে। আচ্ছা পরেরটা আপনাকে করতে দিলাম, সেম হলো আপনাকে করতে আচ্ছা, দিলাম। ডু ডু মোস্ট মিট কমেন, ডু মোস্ট, এখানেও একটা মিস্টেক করছেন আপনি। মুস্টেস মোস্টেস্ট মোস্টেস্ট হ্যাঁ মোস্টেস্ট তো মিস্টেক করছেন, আর একটা মিস্টেক করছেন, দিন কেউ ধরতে পারতেছেন কিনা দেখি, বলেন তো দেখি কি মিস্টেক করতেছে উনি। ও সরি সরি স্যার, এটা প্রশ্নবোধক হবে। মোস্ট, হ্যাঁ এটা হচ্ছে কোশ্চেন, প্রশ্নবোধক। জি কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন। জি তাহলে সাধারণ কোশ্চেনের ক্ষেত্রে ফর্মুলা কি? মোস্টেস ডু মিট কমেন। মিড কমেন্ট, হ্যাঁ ফাইন, এখন হয়েছে, এখন আপনি বুঝতে পারছেন, এখন ক্লিয়ার আপনি এটা নিয়ে?
জি জি স্যার, আমি প্রশ্নবোধকটা স্যার খেয়াল করিনি। ক্লিয়ার থাকে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের নিয়ে ভাই আর 5 নাম্বারটা ভাই 5 নাম্বারটা বুঝলাম না ভাই, আচ্ছা, যে 5 নাম্বারটা সবগুলো বুঝলেন না? ভাঙলো এটা ভাঙলো না। না, এটা হচ্ছে 5 পাঁচ নাম্বারটা নাম্বার ভাঙে নাই, 4 নাম্বারটাও ভাঙে, মডেল ভার্ব আছে। সরি, 5 নাম্বারটা ভাঙে নাই, 6 নাম্বারটা ভাঙে নাই। এই যে মোস্ট টেন, এটা মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব হওয়ার কারণে এখন মোডাল ভার্ব কি, যারা নতুন আছেন যে বলতেছেন মোডাল ভার্বের ক্লাস আমি আগে করিয়েছি, হ্যাঁ আগে করিয়েছি, সেই ক্লাসটা জি আপনাদের ভাই। দেখতে হবে। মোডাল ভার্বের ক্লাস দেখতে হবে। মোডাল ভার্বের ক্লাস কি, যারা নতুন তাদের পুরাতন প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখতে হবে। একটা ক্লাস যদি স্কিপ করেন তারপরে ক্লাস বুঝবেন না। তো স্যার আপনার মানে আমাদের এই ক্লাসটা তো হইতে মানে শেষ হইতে হইতে 3 মাস লাগবে বলছেন। 3 মাস পরে কি আমাদের আপনি আবার পরীক্ষা নিবেন? হ্যাঁ, পরীক্ষা নিব। পরীক্ষা যদি আপনারা দিতে চান অবশ্যই নিব। আপনারা যদি এক্সাম দিতে চান অবশ্যই দিব। তারপর আপনাদের এক্সাম প্রিপারেশন নিয়ে যাবো। এক্সাম প্রিপারেশনের প্র্যাকটিস কিভাবে করবেন সেটা দেখাই দিব। এখন হচ্ছে যে আপনারা যেভাবে লেখাপড়া করতেছেন তাতে আপনাদের যে 3 মাস শেষ হবে কিনা আমি কনফিউশন, কারণ আপনারা ক্লিয়ার করতে পারতেছেন না। না, শেষ হবে ভাই ইনশাল্লাহ। হুম। আচ্ছা, দেখেন, এই কোন ভাই জানি কোশ্চেন করছিলেন, এটা এখানে এটা ভার্বটা ভেঙে গেল না কেন? কারণ হচ্ছে মোডাল ভার্বের ক্ষেত্রে ভার্ব ভাঙে না। রুলসটা হচ্ছে মোডাল ভার্বের ক্ষেত্রে ভার্ব ভাঙে না, মোডাল ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে ভার্ব ভাঙে। আর এখানে যেহেতু কোশ্চেন আছে সেক্ষেত্রে ভার্ব আগে, কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হয়, ভার্ব আগে নিতে হয়, সাবজেক্ট তারপরে বসে। এখানে ভার্ব আগে বসবে। স্যার এটা হ্যাঁ বলেন। ব্যাখ্যাটা কি লিখবো? মোডাল ভার্বের ক্ষেত্রে ট্রেন বারে ভার্ব ভাগ হয় না, এটা না, লিখবো? সেপারেট হবে না। মোডাল ভার্বের মানে ক্ষেত্রে ট্রেন বারে ভার্ব হ্যাঁ মোডাল সেপারেট হবে না, ভার্ব ভার্বের সেপারেট ক্ষেত্রে হবে না। আচ্ছা, মোডাল ট্রেন বারে ভার্বের, ভার্ব না এটা। আচ্ছা আপনি আমাকে, যেহেতু মোডাল ভার্বের ক্লাস করছেন আপনি, মোডাল ভার্বের স্ট্রাকচারটা বলেন দেখি, মনে আছে কিনা? স্ট্রাকচার না স্যার, স্ট্রাকচার মনে নেই। তাহলে স্ট্রাকচার না জানলে আপনি সেন্টেন্স কিভাবে মেক করবেন? যে মোডাল ভার্ব যদি আপনাকে বলি একটা মোডাল ভার্ব ইউজ করে আপনি একটা সেন্টেন্স মেক করেন, আচ্ছা করতে পারবেন? আপনি সেন্টেন্স জানেন না, এই স্ট্রাকচার জানেন না, একটা মোডাল ভার্ব ইউজ করে একটা সেন্টেন্স মেক করেন, যে কোনো আহ ich wolle komme aus Deutschland. Ich wolle komme aus Deutschland, আপনার সেন্টেন্স রং। না সরি, komme হবে না, ich wolle auf Deutschland. komme aus Deutschland হলো, তারপরে এটাও আপনার রং, এটাও ভুল। এই জন্যই আপনাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করতে বলি, যে আপনারা হোমওয়ার্ক গুলো সাবমিট করেন, আপনার কার কোথায় রং সেটা আপনি ধরিয়ে দিয়ে যে এখানে আপনার রং হয়েছে, কিন্তু আপনারা হোমওয়ার্ক করেন না, সাবমিট করেন না, আপনাদের ভুল আপনারা নিজেরা খুঁজে পান না এবং আমাকেও খুঁজতে দেন না। বুঝতে পারছেন? মোডাল ভার্বের স্ট্রাকচারটা হলো, প্রথমে সাবজেক্ট বসবে। আচ্ছা উজ্জ্বল ভাই বলেন তো, উজ্জ্বল ভাই বলে দেন। উজ্জ্বল ভাই ভাই মোডাল ভার্বের স্ট্রাকচারটা বলে দেন ওনাকে একটু। বরাবর হ্যাঁ, সাবজেক্ট আসবে, তারপরে মোডাল ভার্ব আসবে, মানে শুরুতে কিভাবে বলবে? পরে আপনার মেইন, হ্যাঁ তারপরে মেইন ভার্ব আসবে। তো আচ্ছা, উজ্জ্বল ভাইও উলট পালট বলতেছে। সজল ভাই, জি ভাইয়া। উজ্জ্বল ভাই উলট পালট বলতেছে, আপনি বলেন দেখি আপনি কতটুকু মনে আছে। আচ্ছা, এক্ষেত্রে মডেল ভার্বের নর্মাল যে স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, হুম তারপরে আসবে মডেল ভার্ব, তারপরে আসবে অবজেক্ট, তারপরে আসবে মেইন ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ আবার আরো দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে বে ফাগের ক্ষেত্রে একটা, হ্যাঁ ইয়া নাইন ফাগের হ্যাঁ, ক্ষেত্রে আচ্ছা আরেকটা। ভাগে ইয়া নাই ভাগে আপনার আপাতত নাইয়া গেলাম। এখন এটা যে সাধারণ যে স্ট্রাকচার সেটা তো ঠিক আছে। এখন হ্যাঁ সবাই হ্যাঁ শুনছেন যে কি বলছে উজ্জ্বল ভাই, সজল ভাই? প্রথমে জি সাবজেক্ট, প্রথমে তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে মডেল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে মেইন মোডাল ভার্ব। ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে লাস্টে ভার্বের একদম ইনফিনিটিভ। সর্বশেষে হচ্ছে ভার্ব, যে ভার্বটা বলবে সেটা মেন ফর্ম হিসেবে বলবে, ইনফিনিটিভ ইনফিনিটিভ ভার্ব। ফর্ম হিসেবে বলবে, এটা কোনো চেঞ্জ হবে না। তদ্রূপ সেই ফর্মুলা এখানে ইউজ হচ্ছে, যেহেতু মিড কমেন্ট এটাই হচ্ছে ভার্বের মেন রূপ, ইনফিনিটিভ ফর্ম। তো এখানে ভেঙে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, যেহেতু ওখানে ওটা কন্ডিশনে বলা আছে যে মোডাল ভার্বের ক্ষেত্রে ভার্বের মেন রূপ বসবে, মেন ফর্ম বসবে। এটার মেন ফর্ম কোনটা? মিড কমেন্ট, পুরোটা মিলে হচ্ছে মিড কমেন্ট মেন ফর্ম। মিড কমেন্ট, কমেন্ট যেখানে যদি আমি যদি কমেন্ট আলাদা ধরি, কমেন্ট অর্থ হচ্ছে আসা, আর মিড কমেন্ট হচ্ছে সাথে আসা। দুটোর মিনিং দুইটা, একটা সাথে আসা, একটা শুধু আসা। এন্ড সেক্ষেত্রে যখন এটা কোশ্চেন হয়ে যাচ্ছে তখন কি করছে, মোডাল ভার্বটা সামনে আসছে, হ্যাঁ সামনে আসছে, তারপরে সাবজেক্ট বসছে এবং মিড কমেন্ট
এটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম একদম শেষে যেয়ে বসবে। ওই ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন নাই, আপনারা যে মনোযোগ দিয়ে ক্লাস দেখতেছেন না সেটা আমি অবশ্যই আগে থেকে টের পাচ্ছি যে আপনারা ক্লাসে সিরিয়াস না, অ্যাক্টিভ নেই। আচ্ছা, আমি এটা প্রশ্ন করছি এইখানে যে আউস গেহেন আইন কাউফেন এই শব্দগুলো তো ট্রেন বারে বার। হ্যাঁ, এটা তিন ভ্যারে ভার, কিন্তু এটার মেন রূপটা কি, এটার ইনফিনিটিভ ফর্মটা কি? আউস গেহেন। গেহেন শব্দটা তো যাওয়া, এটা এক আলাদা যে, হ্যাঁ গেহেন শব্দটা তো যাওয়া। যদি এটা আউস না থাকে এবং আউস যখন থাকে, এই আউস গেহেন পুরোটাই হচ্ছে একটা একটা ভার, পুরোটা মিলেই একটা ভার ইনফিনিটিভ। ভার্ব। আর যেহেতু এখানে মোডাল ভার্ব ইউজ হয়েছে, মোডাল ভার্ব ইউজ হলে এটা তিন ভার্বে থাক, যে কোনো ভার্ব থাক, সেটার মেন ফর্মে বসবে, যে কোনো ধরনের ভার্ব। স্যার এখন আমরা যদি একটা সেন্টেন্স দেখলাম কোন এক জায়গায়, যেমন এই যে এই সেন্টেন্সটাই ইস মোস্টে হয়টে আউস গেহেন, এই সেন্টেন্সটা আমরা হঠাৎ করে আমাদেরকে কেউ প্রশ্ন করলো এটা কি ধরনের সেন্টেন্স, তো আমরা এটা মডেল ভার্ব প্লাস ট্রেন্ড ভার্ব ওই হিসেবে আমরা ওইটা কাজ আপনি এখানে করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি এটা যদি যখন যেখানে মোডাল ভার্ব থাকতো সেটা তো বলে ফেলবেন যে এটা মোডাল ভার্বের সেন্টেন্স। এটা তখন তিন বারে ভিয়ারবেন এটা বলার দরকার নাই, কারণ ওখানে মোডাল ভার্ব অনুযায়ী চেঞ্জ হবে। ওখানে তিন ভিয়ারে ভিয়ারবেন বা তিন ভিয়ারে ভার্বেনের রুলস কার্যকর হবে না, সেক্ষেত্রে আপনার ওটা বলার দরকার নেই, আপনি বলবেন যে এটা মোডাল ভার্বের সেন্টেন্স। আচ্ছা স্যার, তাহলে এখানে যদি ধরেন আউস গেহেন না থাকলো, গেহেন শুধু থাকলো, কিংবা আউস গেহেন থাকলে আমরা আমাদের যদি বলে যে এখানে ট্রেন ভারে ভার্ব কোনটা, আমরা তো লিখতে পারবো যে আউস গেহেনটা ট্রেন ভারে ভার্ব। আপনাকে যদি আমাকে একটা ভার্ব দিয়ে যদি ইন্ডিকেট করে বলে, শুধু একটা ভার্ব দিয়ে যে এটা কোন ধরনের ভার্ব, এই যখন এই সেন্টেন্সের বাকি অংশ মনে করেন নাই, এই যে মোস্টে হোয়াইটে ইস এগুলা নাই, শুধু আছে হলো আউস গেহেন, তখন আপনাকে এই কোশ্চেন করবে, এই সেন্টেন্সে থাকাতে বলবো না। যখন এটা আলাদা থাকবে তখন আপনাকে বলবেন যে এটা কোন ধরনের ভার্ব, তখন আপনি বলবেন যে আউস গেহেন, এটা তিন ভিয়ারে ভার্বের। আচ্ছা, যখন আপনি কোশ্চেন করবেন সেন্টেন্সের কোন জায়গায় কোনটা বলবে, যে বলবেন এটা সেকেন্ড পজিশনে বলবে, এটা একদম লাস্ট পজিশনে বলবে। আনসার শেষ। জি স্যার, ঠিক আছে দেখেন এই স্যার। যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে ভালভ আছে একটা, ভালভের এই পাশে দেখেন তিনটা সেন্টেন্স আছে। এটা হচ্ছে তিন ভিয়ারে ভার্বেন ইউজ করে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে, যে ইস ইস্টেহে ওম জিবেন ওয়া আউফ, মানে হচ্ছে আমি সাতটায় ঘুম থেকে উঠি। তারপরটা দেখেন মুস, এই যে মুস আসছে, এটা কি হচ্ছে? মোডাল ভার্ব। এটার মধ্যে দেখেন এই যে আইন কাউফেন, এটা কিন্তু ভাগ হয় নাই, আইন কাউফেনি বলছে, জি মোডাল ভার্ব হওয়ার কারণে। আবার দেখেন এখানে, জি জি এখানে কোনো মোডাল ভার্ব আছে, এখানে মোডাল ভার্ব হয় নাই, এখানে ভাইল আছে, এটা নেভেনজার্স। আমি যেখানে বলছিলাম যে নেভেনজার্স, এটা আপনাদের আপাতত কিছু বলবো না, কারণ সেটা অনেক পরের পড়া, আসোয়ের পড়া, এটা নিয়ে আলোচনা করি নাই। এই যেটা সেটা ইউজ করে এটা হচ্ছে, এখানেও কিন্তু ভার্ব ভেঙে যায় না, এখানে ভার্ব ওভাবে বসছে। এটার সেন্টেন্স নিয়ে কোনো আলোচনায় আজকে মানে আপাতত এও আনা হবে না, এই দুইটা সেন্টেন্স নিয়ে আলোচনা হবে শুধু, যে মোডাল ভার্ব এবং সাধারণ ভার্ব। স্যার, আপনি কি A1 শেষ করার পরে A2 করাবেন? আচ্ছা, যদি সেটা আমি কথা দিতে পারতেছি না, কিন্তু আমার চিন্তা ভাবনা আসছে, যদি আপনারা এগ্রি থাকেন আর আপনারা অ্যাক্টিভ থাকেন। কি করাবেন, কি করাবে, এটা ইয়ার পরে, করাবে, সব করাবে। আচ্ছা সেটা পরে, আগে একটা আমরা A1 করতে চাই, আগে A1 আমরা শেষ A1টা করেন, শেষ করি আল্লাহ আল্লাহ করে। আগে A1টা শেষ করেন। আচ্ছা দেখেন, তারপরে দেখেন আমার কথা হলো যে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনাদের নিয়ে ক্লাস করতে আমি মজা পাবো, আমারও স্পিড ভালো থাকবে। কারণ আপনারা যদি সেভাবে লেখাপড়া না করেন বা স্টাডি না করেন, আহ, যা পড়াচ্ছি আমি কিন্তু ক্লাসে সপ্তাহে হচ্ছে দুইটা বা তিনটা চারটা করে ক্লাস করাচ্ছি না, অনলি একটা করে বা দুইটা করে ক্লাস করছি, আপনাদের হিউজ টাইম, প্যারা নাই। তারপরে হচ্ছে আপনাদের কিন্তু সেগুলো ক্লিয়ার করতে হবে। আপনারা বুঝতেছেন না, হোমওয়ার্ক সাবমিট করেন, কোথায় প্রবলেম সেটা ফাইন্ড আউট করি, কিন্তু কেউ কিছু করছেন না। ওই হোমওয়ার্ক দিতে যা দেখি যে সেতু ভাই, উজ্জ্বল ভাই, ইয়াসার ভাই, এই তিনজন, আর হোমওয়ার্ক পাই নাই। ভাইয়া আমার 25 তারিখে এক্সাম, যার কারণে ভাই আমি হোমওয়ার্কটা করতে পারিনি ভাইয়া, হ্যাঁ সরি। আপনি সেটা তো বলছেন এক্সট্রা আপনার প্রবলেম, কিন্তু আপনার গুলা কিন্তু অবশ্যই আপনার কিন্তু আপনার এক্সামের শেষে আমাকে অবশ্যই সাবমিট করতে হবে, যা বকেয়া থাকবে, যেগুলা ডিউ থাকবে। না না ভাই, আমি সব, হ্যাঁ, অবশ্যই ভাই আমি সবগুলো সাবমিট করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখন স্যার, যেটা আমার হয়তো কয়েকদিন একটু মিস যাবে, আমার মেয়েটার পরীক্ষা, তো এই জন্য স্যার আপনি মিস কয়েকটা দিন একটু যাবেন, আমি আমার কথা হলো আপনি কোনো কারণে দিতে পারতেছেন না সঠিক সময়, কিন্তু পরবর্তীতে দেন, কখনো কোনো না কোনো সময় দেন, এটা আমি হচ্ছে দেখি যে আপনার আসলে প্রবলেমটা কোন জায়গায়, আমাকে ফাইন্ড আউট করার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে স্যার, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, নোমার প্রিয়ার এখানে বলছে উনজারার নেস্টার উরলাউ, উনজারার নেস্টার উরলাউ মানে আমাদের পরবর্তী ভ্যাকেশন, এয়ারগেন সেনজি দি ভেয়ারভেন, এবং এই ভার্বগুলা দিয়ে কি করতে বলছে,
শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে ভার্ব দেওয়া আছে এবং কোনটার সাথে কি যায় সেটা আমরা মিনিং করব, মিনিং করে দেখবো যেখানে 1 2 3 4 5 6 7 8 9টা ভার্ব আছে এবং এই 9টা ভার্ব দিয়ে আমরা হচ্ছে সেন্টেন্স মেক করব এবং খেয়াল করব কোন জায়গায় কোন সেন্টেন্সে মোডাল ভার্ব ইউজ হয়েছে কিনা। মোডাল ভার্ব ইউজ হলে আমরা সেখানে এক ধরনের কাজ করব, সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব। আর মোডাল ভার্ব যদি ইউজ না হয় সেক্ষেত্রে আমরা পেন ভিআরে ভার্বের। আচ্ছা ভাইয়া, এটা কি পার্টস অফ স্পিচ এর মতো আচ্ছা, ইংলিশে? পার্টস অফ স্পিচ, যেটাতে পার্টস অফ স্পিচ তো আপনারা পড়ছেন। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তো বিভিন্ন রকম প্রকার থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাই না? এখানে পার্টস অফ স্পিচের মতো না, জি এই জি। টপিকটা কোনো কারোর সাথে ম্যাচ করবে না, ইংলিশের সাথে ম্যাচ করবে না, বাংলার সাথে ম্যাচ করবে না, কোনো গ্রামারের সাথে ম্যাচ করবে না। এটা শুধু ডয়েসে আছে যে পেন ভিআরে ভার্বের সেপারেবল ভার্ব, এটা শুধু জার্মানির আছে, অন্য কোথাও নাই। থাকতে পারে কিন্তু আপাতত আমরা যেহেতু বাংলা জানি, ইংলিশ জানি, এর বাইরে তো জানি না। না না। এটা হচ্ছে এমন একটা গ্রামার যেটা হচ্ছে ইংলিশেও নাই, বাংলাতেও নাই, এটা শুধু ডয়েসে আছে। আচ্ছা, এখানে 9টা ভার্ব আছে, 9টা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স মেক করব এবং মিনিং করব এবং কোনটা যায় সেটাই আমরা বসাবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের মিটিং এর হয়তো বা আর 1 মিনিট বাকি আছে, মিটিং শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা কিন্তু জয়েন করবেন। আমাদের এখানে গুরুত্বপূর্ণ দুইটা, হ্যাঁ, দুইটা বাকি আছে, যেমন এই যে এখানে একটা আছে, আমরা 4 5 আজকে ক্লিয়ার করবো। ক্লিয়ার না করলে হয়তো বা কারো কোথাও কনফিউশন থাকতে পারে, আমি চাই না যে আসলে কনফিউশন আপনাদের থাকো। এই প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে কনফিউশন ক্লাসে যেন আমরা ক্লিয়ার করতে পারি। অথবা আমি ক্লাসে আপনাদের পিডিএফ দেখে পড়াইছি, পড়ানোর পরে বলে দিছি, আপনারা প্র্যাকটিস করেন নাই বা কোনো জায়গায় কনফিউশন আমাকে কোশ্চেন করতে পারেন না, কিন্তু এখন তো কোশ্চেন করার সুযোগ আছে। আমি এই ক্লাসটা যদি গত ক্লাসে করাইছি, তারপরে আজকে আমি কেন আপনাদের একটু ক্লিয়ার করার জন্য সেটাকে আবার প্র্যাকটিস করাচ্ছি। আমি বলতে পারতাম যে আপনারা পুরোটা নিজেরা প্র্যাকটিস করবেন, কিন্তু আমি নিজে থেকে যেহেতু করাচ্ছি, আপনারা হিমশিম খেয়ে যাচ্ছেন, আপনারা নিজেরা করতে গেলে তার হিমশিম খাবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখানে যে বার গুলো আছে দেখেন, আমি একবার করে পড়ে দিচ্ছি এবং মিনিং গুলা বলে দিচ্ছি। আনফানগেন, শুরু করা। আইন লাডেন, হচ্ছে আমন্ত্রণ জানানো। হ্যাঁ আলমান ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন আমি এগুলার প্রত্যেকটা ভার্বের মিনিংটা আগে বলে দিই। দেখেন হয়তো বা কোনোটার অর্থ আপনারা জানেন, কোনোটা জানেন না, এই জন্য আমি পুরোটাই অর্থ সহকারে এবং উচ্চারণ সহকারে বলে দিচ্ছি। আনফানগেন, শুরু করা। আইন লাডেন, আমন্ত্রণ জানানো। মিট নেমেন, মানে কোনো কিছু সাথে নেওয়া। মিট কমেন, মানে সাথে আসা। আফারেন, আফারেন, আফারেন শব্দের অর্থ হচ্ছে প্রস্থান করা। সুরুক ফ্রারেন, মানে ব্যাক করা। আফহোলেন, আফহোলেন মানে হচ্ছে কি পিক করা, রিসিভ করা, কাউকে রিসিভ করা। আনকমেন মানে হচ্ছে পৌঁছানো। উমিস্টাইগেন মানে হচ্ছে গাড়ি চেঞ্জ করা। আচ্ছা, মিনিংটা যার যদি কোনোটার মিনিং আপনাদের অজানা থাকে তাহলে অবশ্যই মিনিং গুলা মেমোরাইজ করে নেবেন। দেখেন আমি এখন একটা করে সেন্টেন্স করবো এবং আপনাদের ধরবো যেটা হচ্ছে যেখানে কি হতে পারে সেটা আপনারা অনুমান করে বসাবেন। মিট নেমেন আবার একটু বলেন। মিট মিট নেমেন, জি। মিট নেমেন মানে হচ্ছে কি সাথে নেওয়া। মিট নেমেন মানে হচ্ছে সাথে নেওয়া। আর মিট কমেন মানে হচ্ছে সাথে আসা। এই মিট শব্দের অর্থ হচ্ছে সাথে। মিট শব্দের অর্থ হচ্ছে সাথে। এটা মূলত হচ্ছে একটা প্রিপোজিশন। মিট, এটা যে প্রিপোজিশন, এটার সাথে এই যে যেমন হচ্ছে মিট কমেন, যখন এই প্রিপোজিশনের সাথে একদম ভার্বটা অ্যাড হয়ে বসে, এটা পুরোটাই একটা ভার্ব ধরা হয় তখন। আর যদি নেমেন আলাদা করেন সেটা হচ্ছে নেমেন মানে হচ্ছে নেওয়া, নেওয়া। আর এটা মিট নেমেন মানে সাথে নেওয়া। আচ্ছা, দেখেন আমি পড়তেছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাইনে ফ্রয়েন্ডিন wohnt an der Nordsee, নর্থজে। এখানে বলতেছে আমার বান্ধবী, মাইনে ফ্রয়েন্ডিন। মাইনে দেখেন, মাইনে যেহেতু বান্ধবী সেক্ষেত্রে আছে মাইনে, আর যদি বন্ধু থাকতো তাহলে হতো কি মাইন। মাইনে ফ্রয়েন্ডিন, আমার বান্ধবী, wohnt বাস করে, an der Nordsee মানে হচ্ছে নর্থ মানে হচ্ছে উত্তর, উত্তর লেকে। জি মানে হচ্ছে লেক, যে আমার বান্ধবী উত্তর লেকে বসবাস করে। und এবং জি ড্যাশ মিশ আইন, যেখানে এখানে একটা ওনারা হচ্ছে এক্সাম্পল অলরেডি করে দিয়েছে। হ্যাঁ, অলরেডি কি করেছে, কমপ্লিট করে দিয়েছে যে উন জি লেট,
লেট লেট মিটস আইন, এই যে আইন লাডেন, এই যে ক্রস দেওয়া আছে দেখেন, আইন লাডেন ক্রস দেওয়া আছে, মানে কি এটা অলরেডি ইউজ করছে, যার কারণে এটা ক্রস দিছে। আমরা একটা একটা করে ক্রস দিয়ে যাবো, সাপোজ মনে করেন একটা একটা করে ক্রস দিয়ে যাবো এখান থেকে। তাহলে আইন লাডেন, এখানে কি আইন লাডেন একটা 10 ভিয়ারে ভার্বেন না? আর 10 ভিয়ারে ভার্বেন হওয়ার কারণে এই যে লেট কনজুগেট হয়েছে সাবজেক্ট অনুযায়ী, মানে কি সে, এই যে জি মানে হচ্ছে সে, সে কি করে লেট মিস আইন, সে আমাকে কি করে আমন্ত্রণ করে, আমন্ত্রণ করে। হ্যাঁ আমার বান্ধবী দক্ষিণ লেকে বাস করে এবং সে আমাকে কি করে আমন্ত্রণ করে, মিনিংটা হচ্ছে এটা। আচ্ছা এখানে অন্য কিছু দিয়ে কি মিনিংটা মিনিংফুল হতো, যে আরগুলা বারবার আছে যে ফানগান শুরু করে, মানে সেম মিনিং হতো, কিন্তু সেটা 100% সঠিক হতো না বা মিনিংফুল হতো না, অগোছাল হতো। এখানে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট কি যেটা যাচ্ছে সেটা হচ্ছে লেট মিশন, আমাকে আমন্ত্রণ করে। এখানে কি চাইলে আমি এরকম ভাবে দেখেন তো অন্য কোনো ভার্ব দিয়ে এখানে বসানো যায় কিনা? ভাই এটা তো মনে হয় লেডেন থেকে হচ্ছে, লেট, হ্যাঁ তাই এই না? যেটা থেকে আসছে আইন লাডেন, লাডেন থেকে এসেছে। লাডেন যখন কনজুগেট করবেন সাবজেক্ট অনুযায়ী, তখন এটা হ্যাঁ জি ইয়ার জিএস ফর্মে হবে লেট, লেট লেট হবে, লেট মিস আন। দেখেন যেহেতু দেখেন কিভাবে আমি কনটেক্সট অনুযায়ী আপনাদের বসাইতে হবে, কনটেক্সট অনুযায়ী মিনিং অনুযায়ী বসাইতে হবে। এখানে যদি আমি সাপোজ আনফানগেন দিতাম তাহলে মিনিংটা কি হতো, যে আমার বান্ধবী উত্তর লেগে বসবাস করে, সে কি করে আমাকে শুরু করে, এটা কি হলো? এটা কি হলো নাকি বলেন? হলো না। আচ্ছা এটা বাদ দিলাম, আর একটা নিলাম, মিট নেমেন। আচ্ছা যে আমার বান্ধবী দক্ষিণ লেগে বসবাস করে এবং সে আমাকে মিট নেমেন নেয়, সে আমাকে নেয়, এই কথাটাও কিন্তু এরকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। এটার সাথে যেটা যাচ্ছে যে সে আমাকে কি করে আমন্ত্রণ করে, তাহলে এই সেন্টেন্সের সাথে সুন্দরভাবে জিনিসটা ম্যাচ করতেছে না? ম্যাচ করতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেহেতু ভার্ব এটা একবার ব্যবহার করা হয়েছে, এটা যে ক্রস, তারপরে যেটা ব্যবহার করবো আমরা সেটা আমরা নিজেরা ক্রস দেবো। আচ্ছা মাইনে কিন্ডার, মাইনে কিন্ডার আমার বাচ্চারা, ড্যাশ আও, আমার বাচ্চারাও ড্যাশ আও, এখানে মিট কমন হবে না ভাই? সাথে নেব। হ্যাঁ খালি এভাবে কমেন আউট মিট, meine না Kinder কম kommt auf কমন mich. আউট মিট কোনটা বুঝতে পারে, ভার্ব কোনটা বুঝতে পারে দেখেন তো, কোনটা দিলে অর্থ Mit ভালো kommt. হবে? ভাই কমটি ভালো লাগতেছে। আচ্ছা কমটি যদি বলা থাকে তাহলে এখানে কমটি হবে। মাইনে কিন্ডার বাচ্চাগুলো, কমেন আউখ মিট, কমেন Mit. আউখ মিট, এই যে মিটটা এই পাশে বসবে, এই যে কমন দুইটা করে শূন্যস্থান আছে কিন্তু 10 ভিয়ারে ভার্বেন যেহেতু, হ্যাঁ 10 ভিয়ারে ভার্বেন ভাই এটা যেহেতু কি ভাই সেক্ষেত্রে মানে কমেন হবে নাকি কমটা হবে ভাই? এখানে যে মাইনে কিন্ডার আমার কমন হবে বাচ্চাগুলো পুরো বহু বচন, বাচ্চাগুলা তাহলে কমেন হবে, পুরো ক্ষেত্রে কমন হবে কমেন হবে, তাহলে কমন হবে। কমেন হবে, হ্যাঁ 100% কমেন হবে। মাইনে কিন্ডার কমেন আউখ মিট, আমার এই যে আউখ আমার বাচ্চারাও সাথে আসবে। তাহলে দেখেন এখানে যদি অন্য কিছু দিতেন তাহলে কি মিলতো? না না অন্য কিছু দিলে মিলতো না, তাহলে আমরা মিট কমেন দিলাম কাটা। আচ্ছা তারপরে যাই, ডিফেরাইন, ডিফেরাইন মানে হচ্ছে উৎসবগুলি, উৎসবগুলি ড্যাশ আমন্টাক। আচ্ছা তাহলে দেখেন এখানে একটা ভার্ব বসান যেটা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা মিনিং আসে, Anfangen, এখানে anfangen, fängt an. ফায়াঙ্গেন হবে। ফেরাই, হ্যাঁ ফেরিয়েন, দি ফেরিয়েন, ফেরিয়েন মানে হচ্ছে উৎসবগুলি বহু বচন, দি ফেরি, Anfangen, anfangen, fängt am Montag an. হ্যাঁ 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 তাহলে কি বসতেছে, দি দি ফেরিয়েন, ফেরিয়েন ফানগেন যেহেতু প্লুরাল উৎসবগুলি, ফানগেন শুরু হয় আচ্ছা আম মনটাক আন, এই যে আনটা an. কোথায় বলবে, পিছনে বলবে, তাহলে এটাও আমরা ইউজ করে ফেললাম, এটাও কাটা। আচ্ছা তারপরে দেখেন আবার কিন্তু ভিয়া ড্যাশ শুন আম ফ্রাইটাক, মানে বলতেছে আমরা বিয়া ইতিমধ্যেই শুক্রবারের একটা কিছু, এখন একটা বার বসান ব্যাক কোনটা করবে। মিনিং আসে। জুরুক পারেন এভাবে এটা চয়েস করতে নেহমেন পারি। হবে, নাহমেন, সরি নেহমেন, নেহমেন। আবার ভিয়া শুন আম ফ্রাইটাক, আচ্ছা ফ্রাইটাক
ড্যাশ, এখানে আসলে কোনটা বসতেছে, কোনটা দিলে ভালো হচ্ছে? ফ্রাইটাকে আমরা বেক করতে বিয়ার পারি এরকম টাইপের। আফারেন। আবের মানে তো বাট সুরুক বিয়ার ফারেন। বিয়ার আচ্ছা এখানে বিয়ার আমরা ফারেন। ভাই বিয়ার কমেন্ট সুরুক। হবে না, কমেন্ট হলে তো মনে না, হবে কমেন্ট কমেন ইউজ হয়ে গেছে, এখানে তাহলে আফারেন। এখানে ফারেন না, হতে পারে। কোনো একটা আছে তো। আচ্ছা এখানে কি কি আছে? মিট নেমে, দিস আনকমন, আনকমন হবে, এটা হবে আনকমন। কোনটা বলতেছেন আপনারা? আনকমন। আনকমন, ভিয়া আম ফ্রাইটাগ। হ্যাঁ, আনকমন ফ্রাইটাগ, হ্যাঁ আনকমন। আনকমন দিলে কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে শুক্রবারে পৌঁছেছিলাম, পৌঁছে গেছি। পৌঁছেছি। শুক্রবারে কি করতেছি, যে আমরা অলরেডি কি করেছি, পৌঁছে গেছে। পৌঁছে গেছি। এটা চলে, এটা তো মোটামুটি এটার সাথে যায়। আচ্ছা তারপরে এখানে বলতেছে যে ইন হানোভার, ইন হানোভার মোশন ভিয়ার ড্যাশ, ইন হানোভার মোশন ভিয়ার ড্যাশ। আচ্ছা এখানে ড্যাশ, এখানে কি বলবে দেখেন তো? হানোভার কি ভাই, এটা বাংলা? হানোভার মানে হচ্ছে একটা শব্দ, in- জার্মানির একটা জায়গার নাম। হ্যাঁ, ইন হানোভার একটা হচ্ছে প্লেস, নাউন। এটা শুরু হবে না, অনপাঙ্গ তো ইউজ হয়ে গেছে। আচ্ছা মোশন ইন হানোভার, মোশন হানোভার মানে হচ্ছে একটা প্লেস, হ্যাঁ একটা প্লেসে, জি একটা বলতেছি একটা প্লেসের মধ্যে কি করতে হবে, ড্যাশ করতে হবে। আচ্ছা আপনার এখানে ড্যাশ করতে হবে, আমরা যেগুলো ক্লোজ দিছি ক্লোজ ছাড়া গুলা খুঁজেন যে কোনটার মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ভাই এখানে আচ্ছা আমরা এটা বলতে পারি না পৌঁছাতে যে হবে ভাই। না পৌঁছাইতে হবে, সেটা তো আমরা অলরেডি ইউজ করে ফেলছি। আমরা ইতিমধ্যে ফ্রাইটাকে কি করছি, পৌঁছে গেছি। আচ্ছা এখানে যে আমরা বলতে পারি না যে ইন হানোভারে আমরা কি করছি, গাড়ি চেঞ্জ করছি। উমস্টাইগেন। হ্যাঁ করতে পারি। রোস্টাইগেন। হ্যাঁ বলতে পারি না যে Yes. ইন হানোভারে আমরা হচ্ছে কি করছি, গাড়িটা কি করছি, ভিয়া আমরা কি করছি, যানবাহন পরিবর্তন করছে, হ্যাঁ। যানবাহন পরিবর্তন করছি। উমস্টাইগেন। রোস্টাইগেন। হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে যদি আমি মোস্ট ব্যবহার করছি তাহলে সেক্ষেত্রে কি হবে? সোজা রোস্টাইগেন। ইনফিনিটিভ ফর্মটাই বসবে। জি। স্টাইগেন, শুধু স্টাইগেন ফর্ম দ্বারাই বসবে। আচ্ছা ড্যাশ ওয়া ড্যাশ ভিয়া ডান ইন শান্ত পেটার অর্ডিং, অর্ডিং, অর্ডিং এখানে হচ্ছে এটা পুরোটাই নাউন, হ্যাঁ শান্ত পেটার অর্ডিং এটা হচ্ছে পুরোটাই নাউন। আপারেন। তাহলে এটা মিড নেমেন হবে, মিড নেমেন চয়েস করতে পারি। আচ্ছা এটা ড্রাইভিং হতেছে, এটা ফাহরেন হবে। হ্যাঁ হ্যাঁ আপারেন হবে ভাই। আফারেন। আচ্ছা এখানে মনে হয় আমরা কোনো জায়গায় একটা মিস্টেক হচ্ছে, এই যে আফারে এখানে ভাই আফার মানে তো ড্রাইভ না, আফার মানে তো টু লিভ, চলে যাওয়া। হ্যাঁ আফার মানে ডিপার্চার করা, এটা হচ্ছে এতটার সময়, এতটার সময় ভিয়া ডাং কম্পিউটার ডাং ড্যাশ। এখানে আচ্ছা দেখেন এখানে কোনটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট দিলে ভালো হয়, এতটার সময় কমেন। হ্যাঁ অতটার সময় আমরা ব্যাক করতেছি, তাহলে জুরুক ফাহরেন হবে। না এটা এখানে ব্যাক আগেই হবে না, এটা ব্যাক আগেই হবে না। মানে ওই টাইমে কি কাউকে রিসিভ করছে বলেন, এটা হবে নাকি? আবহলেন হবে। এতটার পিক আপ। সময় ডান ভিয়া ইনশান্ত ওয়ান। আচ্ছা এটা আমরা আপাতত স্কিপ রাখি, হ্যাঁ দেখি কোনটা কোন ভার্বটা আমাদের সর্বশেষ থাকে সেটা আমরা এখানে বসাবো। হ্যাঁ এটা বলতো স্কিপ রাখলাম। আচ্ছা তারপরে দেখেন মাইনে ফ্রেন্ডিন আমার বান্ধবী, মাইনে ফ্রেন্ডিন আমার বান্ধবী ড্যাশ উনস বানু। আচ্ছা যা আবহলেন হবে, পিক আপ হ্যাঁ হলেন পিক আপ, আপ হলেন, তাহলে আপ হলেনটা এখানে ইউজ করে ফেললাম। মানে হচ্ছে কি আমার বান্ধবীকে আমরা বানহু মানে স্টেশনে কি করি, রিসিভ করি। রিসিভ করি। আচ্ছা এটা চলে গেল। তারপর দেখেন ইম নর্ডেন ইস এস ইমার আইন বিসের ক্যালটার, মানে হচ্ছে দক্ষিণ প্রান্তে সবসময় অল্প পরিমাণে খালটা থাকে। আলজু মোসেন ভিয়া ভার্মে ক্লাইডুম, কি করতে হবে আলজু, আচ্ছা অবশ্যই আমাদের কি করতে হবে,
ভার্মে ক্লাইডুম, গরম পোশাক নেমেন হবে, ড্যাশ কি করতে হবে, গরম পোশাক কি করতে হয় এখানে যে সাথে নিতে হবে। মিট সাথে নেমেন নিতে হবে, মিট নেমেন ভাই সাথে নিতে হবে, মিট নেমেন মিটে নেবেন মিট নেমে নেবেন। মিট নেমেন হবে কারণ হচ্ছে এখানে যে মোডাল ভার্ব ইউজ হয়েছে, তাই না? জি 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 আচ্ছা, মিট নেমেন তাহলে দিলাম কাটা। আচ্ছা, তারপরে দেখেন নাক সোয়াই ভুখেন মুসেন ভিয়া নাক হাউজে, মানে হচ্ছে 2 সপ্তাহ পরে মুসেন ভিয়া নাক হাউজে আমাদের বাড়িতে ড্যাশ ব্যাক আফারেন করব। ব্যাক এটা করতে হবে, ফারেন সুরুক জোরুক ফারেন, জোরুক ফারেন পারেন। ফারেন, মডেল ভার্ব আছে সুরুক ফারেন, হ্যাঁ মানে কি করতে হবে, জি সে বলতেছে 2 সপ্তাহ পরে আমাদের বাড়িতে ব্যাক করতে হবে। আর শ্যাডে এটা খুব দুঃখজনক, এই শ্যাডে শ্যাডে মানে হচ্ছে দুঃখজনক। আচ্ছা, বাকি থাকলে কোনটা? ফারেন ফারেন আফারেন আচ্ছা, এখন আমরা ফারেন বসাই। পারেনটা বাকি আছে। আচ্ছা, এখন যদি ফারেন বসাই, জমি এত যে এতটার সময় কি করি আমরা, কি করি ভিয়া দান ইন সেনকে পিটার ও ডিং, সেন্ট পিটার আমরা প্রস্থান করি, এতটার সময় আমরা কি করি প্রস্থান করি। এখন তাহলে হ্যাঁ প্রস্থান করি, স্টাইগেন জি জি ভাইয়া, স্টাইগেন বসান নাই যে কোথাও? ওম স্টাইগেনে যেখানে বসলাম বসাইছি এখানে। আচ্ছা, ওইটা ইয়া কাটে করেন না, নাই এই তো? জন্য প্রশ্ন আচ্ছা, করতেছি উনি। এটা দেখেন, এটা যন্ত্রটা একটু করে বসা একটু সুন্দর হয় না, যে ইন হানোভার মইসেন ভিয়া আচ্ছা, এখানে যদি আফারেন দেই সেক্ষেত্রে তো অ্যাপ্রিভিয়েট হয় না, চেক করতে হবে এতটাই। আমরা হচ্ছে কি করি, আচ্ছা এখানে স্ট্রাইকার দিলে মিনিংটা কি মিনিংফুল হচ্ছে না? জুম এতটার সময় আমরা হচ্ছে প্রস্থান করি ভিয়া গাড়ি দান, পরিবর্তন করে। অতঃপর ইন শানকে ওয়ার্ডিং, এটা হয়তো আফারেন বসা হচ্ছে। হয় ভাই আর আমরা যে আফারেনই appropriate জি হয়। আফারেনই তো অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে। হ্যাঁ আফারেন হয়, এখানে আফারেন, যেমন আমরা এই একটা একটা করে বসালাম, কাটি কেটে বসালাম, সর্বশেষ আমাদের কি হলো যে আফারেন থাকে এবং আফারেন দিয়ে এটা সেন্টেন্স হয়। এভাবে বসাই দেবো, এটা কিন্তু আসলে কি মিনিং এর উপর ডিপেন্ড করে, বুঝছেন যে সেন্টেন্সের মিনিংটা কিভাবে দাঁড়াচ্ছে, কি রকম দাঁড়াচ্ছে। আচ্ছা, ভাই তাহলে তো মানে আপনার কি বসবে, মানে প্রথমে বসবে ফারেন, তারপরে শেষেরটা বসবে আপ, এভাবেই তো। হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ এখানে আমাদের যেটা হলো, এখানে হচ্ছে আমরা মিনিং করে করে বসালাম, এবং এখানে যেখানে যেখানে মোডাল ভার্ব ইউজ হয়েছে সেখানে একটা একটা গ্যাপ আছে, আর যেখানে মোডাল ভার্ব হয় না দেখেন সেখানে কিন্তু 2টা গ্যাপ আছে, দেখেন এখানে 2টা গ্যাপ আছে, জি আর এই যেখানে মোডাল ভার্ব ব্যবহার আছে একটা গ্যাপ আছে। কেন মানে কি, এখানে তো 3বারে বিয়ার ভাগ হবে না, এখানে কি আছে মোডাল ভার্ব ইউজ হয়েছে, যার কারণে এখানে একটা গ্যাপ আছে। দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন এখানে 2টা গ্যাপ, মানে কি এখানে 3বারে বিয়ার হবে, এখানে 2টা গ্যাপ এই সেন্টেন্সে। ওনারা এইভাবে সেন্টেন্স গুলা সাজাইছে, যে যেখানে মোডাল ভার্ব ইউজ হবে সেখানে যেহেতু 10বারে বিয়ার হবে না, তাহলে সেক্ষেত্রে সেখানে একটা শূন্যস্থান দিয়েছে, আর যেখানে দেখছে যে ওখানে 10 বিয়ারে ভার্বেন হবে না সেখানে একটা, আর যেখানে 3 বিয়ারে ভার্বেন হবে সেখানে 2টা। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, তারপরে দেখেন আরেকটা আছে, এটা আমরা সলভ করবো আজকে। দেখেন এখানে বলতেছে হাউস আর বাইট, মানে হচ্ছে হাউস আর বাইট মানে বাড়ির কাজ, এরগেন সেনজে দিয়ে ভার্বেন, এখানে ভার্ব দিয়ে এগুলা পূরণ করতে হবে, এখানে ভার্বের দিয়ে পূরণ করতে হবে, এবং এখানে দেখতে হবে যদি 3 বিয়ারে ভার্বেন হয় আমরা সেপারেট করব, এবং মোডাল ভার্ব যেখানে ইউজ হয়েছে সেখানে আমরা সেপারেট করব না, সেন্টেন্স দেখে দেখে মিনিং করবো আর করবো। দেখেন আগে ভার্বগুলা পড়ি। আউফ স্টেহেন মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, ফর বি রাইটেন মানে হচ্ছে প্রস্তুত, প্রস্তুতি আছে না, প্রিপারেশন নেওয়া। আভাখজেন মানে হচ্ছে পরিষ্কার করা। আনমাখেন, আনমাখেন মানে কোনো কিছু অন করা। আইন কাউফেন কেনাকাটা করা। সুরুক কমেন ব্যাগ আসা, ব্যাগ কমেন মানে ব্যাগ আসা, যেটা আগে সুরুক কমেন ইউজ হয়েছে। মিট ব্রিঙ্গেন, মিট ব্রিঙ্গেন মানে সাথে বহন করা। আউফ রেমেন পরিষ্কার করা। আনরুফেন কল করা। ফ্যান জেহেন টিভি দেখা। আউফ হ্যাঙ্গেন ঝোলানো। আর আউস লেয়ারেন মানে হচ্ছে খালি করা। আউস লেয়ারেন মানে হচ্ছে কি কোনো কিছু খালি করা। আচ্ছা, এগুলোর মিনিং আগের মতোই, যেটা না জানেন সেটা মুখস্থ করে নেবেন, প্রনাউন্সিয়েশন না জানলে কোশ্চেন করবেন, আমি প্রনাউন্সিয়েশন রিপিট করব। আচ্ছা দেখেন আমরা
করতে থাকি। ইয়েডেন ইয়েডেন মর্গেন, প্রত্যেক সকালে। মোস ইজ ফ্রু, মানে আমাদের তাড়াতাড়ি। আউফ স্টেহেন, মানে প্রত্যেক সকালে, মানে প্রতিদিন সকালে আমাদের তাড়াতাড়ি মোস উঠতে হবে। উঠতে হবে। উঠতে হবে, আচ্ছা, প্রতিদিন সকালে আমাদের তাড়াতাড়ি এখানে উঠতে হবে। এখানে অন্য কোনো বার যায়? অন্য কোনো ভার্ব আছে? প্রতিদিন যদি বলি না প্রতিদিন সকালে আমাদের খুব তাড়াতাড়ি টিভি দেখতে হবে, আমরা কি টিভি দেখি সকালে তাড়াতাড়ি? না না কল করি। আমাদের কি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মিন এটার সাথে কি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কোনটা যাচ্ছে? আউফ স্টিকের। অন্যটা বসালে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, মিনিংটা ওরকম হচ্ছে না। মিনিং হচ্ছে কিন্তু আসলেও উম, সেটার ওরকম কোনো মিনিং আসতেছে না। যদি বলি যে প্রতিদিন সকালে আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে, এটাতেও কিন্তু মিনিং হয়, কিন্তু এখানে কিন্তু সেন্টেন্স দ্বারা তা বোঝাচ্ছে না। এখানে যেটা বোঝাচ্ছে যে ইডেন মর্গেন মোস ইজ ফ্রু আউফ স্টেহেন, আমাদের প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এটা একটা রুটিন, মানে একটা রুটিন বলতে পারেন, এটা একটা রুটিন। দৈনন্দিন জীবনে যে একটা রুটিন, সেই রুটিনটা এখানে বর্ণনা করছে। আচ্ছা, তারপর দেখেন, ইডেন টাগ, প্রতিদিন ড্যাশ ইস ডাস ফোর্স টু ড্যাশ। আচ্ছা, প্রতিদিন প্রতিদিন কি করি? নাস্তাগুলো দাস বা এই নাস্তাটি তৈরি ড্যাশ করি, করা লাগে। যে কি করা লাগে or এখানে? তৈরি করা variety, লাগে। আবু হাসান। or variety. হ্যাঁ, আচ্ছা, নাস্তা কি করা যায়? আমি বলতেছি, আপনারা দেখেন তৈরি কোনটা করা বলা যায়। যায়। প্রতিদিন সকালে নাস্তা তৈরি করা, নাস্তা পরিষ্কার করা, পান করা, ক্রয় করা, তারপরে হচ্ছে ফিরে আসা, সাথে নেওয়া, পরিষ্কার করা, কল করা, টিভি দেখা, তারপরে হচ্ছে ঝোলানো, খালি ঝুলানো, করা। কোনটা ভালো যায়? তৈরি করা। তৈরি করা। প্রতিদিন সকালে রুটিন অনুযায়ী কি করতে হয়? আমাদের নাস্তা তৈরি করতে হয়। তাহলে তৈরি করা যদি হয়, তাহলে এখানে আপনি বসান যে কোথায় কোনটা বসবে। এই যে ফরবে রাইটেন, ফরবে রাইটেন কোন ভ্যারাইটি, অংশটা কোথায় বসবে? ভ্যারাইটি হবে প্রথমে আর ভর হবে পরে। হ্যাঁ, হ্যাঁ, ভ্যারাইটে ফর, ভর না? প্রথমে হ্যাঁ ফজল ভাই, ভর ভর, না, হ্যাঁ। ফর। আচ্ছা, তাহলে এটা আমরা ক্রস করলাম। সরি, হ্যাঁ, এটা ইউজ হ্যাঁ। হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তারপরে দানাখ, দানাখ শব্দটা তো হচ্ছে দেয়ার ফর, অতঃপর। হুম, অতঃপর, আফটার। দানাক ড্যাশ ইস গেশির, গেশির মানে হচ্ছে থালা বাসন। আচ্ছা, তারপরে ড্যাশ ড্যাশ, এখানে হচ্ছে স্টপ দিলাম, এখানে স্টপ দিলাম। পরিষ্কার করি, হ্যাঁ, কি করি? থালা বাসনগুলো কি করি? পরিষ্কার করি। পরিষ্কার করি। আর পরিষ্কার এখানে কোনটা বলছিলাম মনে আছে? হাসান। এই যে, হ্যাঁ, আফ আউ বাহ, হ্যাঁ, আউ, আবভাসন, হ্যাঁ, আউ ভার্সেন। আচ্ছা, আউ ভার্সেনটা এখন বসান, তিনবারের ভার্বেন হিসেবে বসান। বাসে, বাসে ইস তারপরে হবে ডাস আপ। গেসির আপ, মানে কি করি? অত তারপরে আমি কি করি? থালা বাসন গুলা কি করি? পরিষ্কার করি। আচ্ছা, দিলাম এটারে ক্রস। তারপরে যাই, উন ড্যাশ দি বাক্স মেশিনে। বাক্স মেশিন শব্দের অর্থ হচ্ছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, হ্যাঁ, ড্যাশ, এই মেশিনটি ড্যাশ করি। এই মেশিনটি কি করা যায়? মেশিনটা আসলে কি করি আমরা? চালু শুরুতে করা যাক। Turn on, unmark. টার্ন অন, অন করা লাগে, তাই না? জি। টার্ন অন, জি। হ্যাঁ। অন করা লাগে। আচ্ছা, মেশিনটা অন করা লাগে। এখানে অন করা ভার্ব কি আছে? আনমাখেন। Unmark. আনমাখেন, আনমাখেন আছে তাহলে। আচ্ছা, তাহলে কোথায় কোনটা কোন জায়গায় বসাবো? Machen, না, marks দি, আচ্ছা, মার্কস না দি কেন মাখে হবে? দি, মাখে মাখে হবে সম্ভবত, ইস আছে তো। হ্যাঁ, এই যে এটা তো, এই যে হবে। এন্ড, এন্ড মূলত কি, এই যে এটাই হলো এই দুই সেন্টেন্সের সেম ইয়া, কিন্তু সাবজেক্ট কিন্তু এটা, যেহেতু এন্ড আছে, এন্ড দিয়ে কি করি আমরা? দুইটা সাধারণ মানে সিম্পল সেন্টেন্সে কি করি? কানেক্ট করতে যোগ করি, কিন্তু সাবজেক্ট কিন্তু সেটাই থাকে। যেমন হচ্ছে কি, আমি আমি টিভি দেখি এবং আমি টিভি দেখি এবং ফুটবল খেলি। এখানে কে খেলে? আমি খেলি, একজনই, কিন্তু সাবজেক্ট কিন্তু একজনই। এন্ড দিয়ে শুধু জি, জাস্ট আমি এভাবে বলতে পারতাম, আমি ফুটবল খেলি, আমি টিভি দেখি। এখানে দুইবার আমি বলা তো দরকার নাই, দরকার হুম, আছে? দরকার নেই। এখানে না না, একবার, হ্যাঁ, একবার ইউজ করলেই হচ্ছে। সেক্ষেত্রে এই ইসটা এখানে একবার ইউজ করছে, এই ইসটা এই সেন্টেন্সেও আছে, কিন্তু জাস্ট একবার ইউজ করার কারণে ওটা বারবার বলতে হচ্ছে না, এই এন্ড ব্যবহার করার কারণে। তাহলে এখানে কি হচ্ছে? মাখে, মাসে, মাখে দি, মাস হ্যাঁ, বাস মাসিনে মাস মেশিন আন। আম হ্যাঁ, আন, মেশিনটা কি করে অন করতে হয়? টার্ন অন করতে হয়, ওপেন করতে হয়। আচ্ছা, এটাও ক্রস করে দিলাম। তারপরে
ডান মুস ইস ড্যাশ এন্ড ড্যাশ কুখেন। আচ্ছা এখানে কুখেন, এটা যারা আইএলটিএস দিছেন তারা ভালো বলতে পারবেন যে এখানে যেহেতু এন্ড এর পরে কুখেন আছে তাহলে অবশ্যই এর আগে একটা ভার্ব বসবে, তাই না? ফিল ইন দ্য গ্যাপে হ্যাঁ হ্যাঁ যে এখানে যেহেতু কুখেন আছে একটা ভার্ব ইউজ হচ্ছে তাহলে অবশ্যই ওই যারা লিসনিং করছেন তখন এন্ডের অবশ্যই আগে খেয়াল এবং করেছেন পরে 20 মিনিট বাড়বো। যে এই হ্যাঁ এন্ডের আগে পরে আরেকটা ভার্বের কথা বলবে, সেই ভার্বটা ধরতে হবে। এখানেও ঠিক সেম, এখানে হচ্ছে আরেকটা ভার্ব হবে, সেটা কোনটা হবে দেখেন কোনটা দিলে। এটা আনরোমেন হবে সম্ভবত, আউফরোমেন। আচ্ছা আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা আগে যেটা ফিল আপ করছি দেখেন এটা অগোছালো ছিল, একবার এটা ইউজ করছি অথবা এটা একবার ইউজ করছি, দেখেন এখানে কিন্তু যখন ইউজ করা শুরু করছি তখন কিন্তু এক সিরিয়ালি করতেছি, দেখেন লক্ষ্য করছেন কি এখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ এক সিরিয়ালি করতেছি, আর মানে কি এগুলা সাজানো আছে, এখানে অগোছালো নাই, আরো সুবিধা করে দিয়েছে আপনাদের বোঝার জন্য, আরো সুবিধা করে দিয়েছি মানে জিনিসটা সলভ করার জন্য। আচ্ছা তারপরে বারবার সাথে আইনকাউফেন নাকি? হ্যাঁ অতঃপর আইনকাউফেন কিভাবে হবে? অতঃপর কি করতেছে? আচ্ছা এখানে কি হবে বলেন তো, এখানে বার কি হবে? শুধু আইনকাউফেন হবে। আউফরয়মেন হ্যাঁ শুধু আউফরয়মেন আইনকাউফেন হবে। কুডিনা। কেন শুধু আইনকাউফেন হবে? ওই যে মুস আছে মডেল এই যে ভার্ব মোস যেটা। আছে, হ্যাঁ এই যে মোস আছে মোডাল ভার্ব, এই মোস থাকার কারণে এখানে কি হবে? ভার্বের যে আইনকাউফেন। মেইন ফর্ম হবে সেটাই বসবে। আচ্ছা তাহলে এখানে বলা হচ্ছে যে দান মোস ইস কাউফেন এন্ড কুকেন, আমি কেনাকাটা করি এবং কি করি রান্না করি। আচ্ছা তারপরে দেখেন ওম ড্রাইসেন ওয়ার ড্যাশ দি কিন্ডার আউস দি শুলে ড্যাশ আউস দি শুলে, মানে বাচ্চারা এত সময় ফিরে আসে। হ্যাঁ ফিরে আসে, যে এতটার সময় বাচ্চাগুলো কোথা থেকে? আউস দেয়ার শুলে, স্কুল থেকে কি করে ব্যাক করে। আচ্ছা এখানে তাহলে বসান, কোনটা কোথায় বসাবেন? Kommen die Kinder aus der Schule zum কমেন ডিয়ার শুলে, হ্যাঁ সরি জুরুক হ্যাঁ সুরুক, জুরুক না সুরুক, জুরুক সুরুক হ্যাঁ। তাহলে এটাও ইউজ করে ফেললাম, কমেন। হ্যাঁ এটাও ইউজ করে ফেললাম। ওকে তারপরে দেখেন মানসিমাল, মানসিমাল কথাটির অর্থ হচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে ড্যাশ জি ফ্রয়েন্ডে সুম ইসেন। আচ্ছা মাঝে মধ্যে, এই যেখানে মাঝে মধ্যে জি দ্বারা কাকে বোঝা হচ্ছে? তারা, মাঝে মধ্যে তারা ড্যাশ কি করে? bringen হ্যাঁ নিয়ে আসে, bringen হ্যাঁ মিড bringen না ব্রিঙ্গিং। টিভি দেখে। ফ্রেন্ডদেরকে নিয়ে আসে, না ফ্রেন্ডদেরকে এই যে খেতে যেহেতু নিয়ে আসে। দেখেন দেখেন এই যে এখানে ফলো করেন, এখানে যেহেতু সিরিয়ালি যাচ্ছে অর্ডার অনুযায়ী যাচ্ছে আগে পরে বসতেছেন, তাহলে এই যে ও ফ্রেন্ডকে নিয়ে আসে। হ্যাঁ মিড ব্রিঙ্গেন, তাহলে ফ্রেন্ডকে মানসিমাল খাইতে নিয়ে মাঝে আসে। মধ্যে, মাঝে মধ্যে কি করে? এখানে কি হবে তাহলে? তারা, তাহলে ব্রিঙ্গেন ব্রিঙ্গেন Bringen হবে। জি ফ্রয়েন্ডে সুমিসেন, ফ্রয়েন্ডে সুমিসেন মিট, মাঝে মধ্যে তারা কি করে? খাবারে বন্ধুদেরকে কি করে? সাথে নিয়ে আসে। মিট ব্রিঙ্গেন মানে কি? সাথে নিয়ে আসা। ব্রিঙ্গেন মানে হচ্ছে আনা, বেরিয়ার করা, আর মিট ব্রিঙ্গেন মানে হচ্ছে সাথে আনা। মাঝে মধ্যে তারা কি করে? বন্ধুদেরকে সাথে নিয়ে আসে। আচ্ছা তারপরে দেখেন তাহলে মিট ব্রিঙ্গেন ক্রস জি স্পিলেন দান, তারা খেলাধুলা করে। অতঃপর দান অতঃপর উন ইস ড্যাশ, অতঃপর ড্যাশ দি কুখে। আচ্ছা তারপরে কি আছে? দি কুখে, দি কখে মানে হচ্ছে রান্নাঘর। তারপর আমি কি কি ড্যাশ করি? রান্নাঘর কি করি? পরিষ্কার করি, সাফ করি। হ্যাঁ পরিষ্কার করি। আউফরোমেন। আফরামেন, Räumen আফরামেন। আচ্ছা তাহলে এখানে বসান, বারটা বসান আর ইয়াটা প্রিফিক্সটা বসান, কোনটা কোথায় হবে? ভার্ব হবে রোমে। রাউমে, রাউমে, রোমে। রাউমে, Räume. হ্যাঁ রেমে, এবং আচ্ছা এখানে বলবে কি হ্যালো, হচ্ছে? আউফ, আউফ। আচ্ছা তারপরে বলছে ভাই এটা বুঝতে উচ্চারণ কি হবে? কোনটা? এটা উচ্চারণটা কি হবে? আউফ আউফরয়ম, রেউমে। এটা এটা এই উমলাউটটা এর মতো উচ্চারণ হয় না, তাহলে অয় হয়ে যায় না এটা? ইউ শুনেন লাউডটা উচ্চারণ হয় এর মতো, এ চফলা দিয়ে আমরা বলি না? হ্যাঁ জি, চফলা দিয়ে যখন এ বলি আর উ যোগ হইলে তো আমরা অয় উচ্চারণ করি না, আপনি বলছিলেন, তাইলে এখানে হ্যাঁ কি আমরা আউফরায়
হ্যাঁ, এ আর ইউ কোথায় কোথায় এইভাবে কোনো কোনো এরকম কোনো রুলস পড়ছি যে এ উমলাউটের পরে ইউ থাকলে উচ্চারণে চেঞ্জ হয়? না না, umlaut না, এ এ আ- এ থাকলে আর এটা কি, না, মানে ই যেটা এটা ছিল ইংলিশে। ভাই সিএইচ এর ক্ষেত্রে, মানে এটা হবে আপনার শ এর মতো উচ্চারণ হবে, এখানে না। দেখেন আপনি আচ্ছা শুধু রুলসটা বুঝছি। একটু ফলো আমরাউট করেন। এ থাকলে ভাই সেটা শুধু এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, এটা হবে আউফ রেউমেন, আউফ রেউমেন। আর এখানে যেহেতু কনজুগেট ইসের সাথে হচ্ছে সেক্ষেত্রে হবে আউফ রেউমে, আউফ রেউমে রেওমে। দি কোখে, কোখে আউফ। আউফ। আমি রান্নাঘর কি করি, পরিষ্কার করি। তারপরে বলতেছে পুড়ছে, পুড়ছে মানে হচ্ছে পরিষ্কার করা। ভুগলে, ভুগলে মানে হচ্ছে আয়রন করা। হ্যাঁ, আচ্ছা, আয়রন করা। এখন ড্যাশ ফাইভ আওয়ার্স উডা ইন দেয়ার শুলে ড্যাশ, তারপরে কি ভার্ব আছে কি আনরুফেন, আনরুফেন ইউজ করেন, কল করা। কল করা। হ্যাঁ ইউজ করেন, তিন ভেবে ভার্বেন ইউজ করেন, কোনটায় কোথায় ইউজ করবেন? রুফেন, জি আছে নাকি? যেহেতু এখানে ইস আছে, এই যে ইস, ঈশা আছে, সরি। হ্যাঁ, রুফে হবে। তাহলে হচ্ছে রুফে হবে। রুফে ভাইম আর্স, ভাই সে ডাক্তারকে কি করে, রুফে ভাইম আর্স ওডা ইন দেয়ার শুলে আন, সে আন। কি করে ডাক্তারকে অথবা ইন দেয়ার শুলে মানে স্কুলে কি করে ফোন করে, ফোন করে। আচ্ছা, স্পেটার, স্পেটার শব্দের অর্থ হচ্ছে নেক্সট, পরবর্তীতে, পরবর্তীতে পরবর্তীতে ড্যাশ কিন্ডার, বাচ্চাগুলো ড্যাশ করে, মানে পরবর্তীতে বাচ্চাগুলো ড্যাশ টিভি টেলিভিশন দেখে। টিভি দেখে। দেখে। তাহলে কি হবে, কোনটা কোথায় হবে বসান? জেন দি কিন্ডার জি কিন্ডার ফ্যান। সেহেন। হ্যাঁ, জেহেন দি কিন্ডার ফিয়ান, ফিয়ানটা এই যেটুকু হলো প্রিফিক্স, এই ফিয়ান, এই হচ্ছে এন পর্যন্ত হচ্ছে ফিয়ান, তাই না? তাহলে এখানে বলবে কি স্পেটার পরবর্তীতে জেহেন দি কিন্ডার ফিয়ান, বাচ্চারা কি দেখে, টিভি দেখে। আচ্ছা, ইস ড্যাশ দি, ইস ড্যাশ দি ভ্যাসে, ইস ড্যাশ দি ভ্যাসে, এই ভ্যাসে শব্দটা তো হচ্ছে কাপড় চোপড়, লন্ড্রি, ভ্যাসে। হ্যাঁ, তারপরে কি করে এই কাপড় চোপড় গুলো কি করে ড্যাশ, এখানে বার পাকি আছে ঝুলায় কোনটা? রাখে। আউফ হ্যাঙ্গেন, আউট আউফ হ্যাঙ্গেন হাঙ্গেন। মানে কি ঝোলানো, ঝুলে আমরা কাপড় শুকাই না ঝুলানো। তারের মধ্যে, হ্যাঁ। জি। সেইটাই সেটাই বলতে হচ্ছে ইস। তাহলে কি হবে এখানে, হ্যাঙ্গে হ্যাঙ্গেন হ্যাঙে ভার্সে হ্যাঙ্গেন দি ভ্যাসে আউফ, আউফ। আউফ। আমরা কি করি আউফ কাপড় চোপড় গুলো সেগুলো কি করি ঝোলাই। আচ্ছা, তারপরে দেখেন কোন ড্যাশ, এটার সাবজেক্ট কোনটা তাহলে? এটা হচ্ছে আমি। এই ইস যে এটা, তাহলে ইস ইস হবে, হ্যাঁ এই ইস যে ইস, সাবজেক্ট। এটার সাবজেক্ট ইস, তাহলে সেই অনুযায়ী কনজুগেট করেন এখানে। তাহলে ভার্ব সর্বশেষ আছে হলো আরেকটা, আউস লিয়ারেন, লেয়ারে। আউস লিয়ারেন। লেয়ার। আচ্ছা, তাহলে হবে লেয়ারে। স্লেয়ারে হ্যাঁ, স্লেয়ারে লেয়ারে, লেয়ারে দি মূল আইমার, মূল লেয়ারে আইমার মানে হচ্ছে যে ময়লার ঝুড়ি গুলো আছে না, ময়লার হ্যাঁ, ছোট ঝুড়ি, ছোট ডাস্টবিন। জুড়ি। ডাস্টবিন টাইপের যেগুলো আছে ওগুলাকে বলে দি, হ্যাঁ মূল আইমার। তারপরে কি, হ্যাঁ মূল আইমার, তারপর সে কি কি করে, সে ঝুড়িগুলা, ময়লার ঝুড়িগুলা কি করে, খালি করে। আউস লেয়ারেন, লেয়ারেন দি মূল আইমার আউস। আউফ এবং সে বলতেছে যে আমি কাপড় চোপড় গুলা কি করি, ঝুলিয়ে দেই এবং ময়লার ঝুড়িটা কি করি, খালি করি। যেহেতু এটা ফুল, ফুল থাকলে তো খালি করতে হবে তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলতেছে বাস ইজ মাইন ভেরুফ, এটাই হচ্ছে আমার, বাস ইজ মাইন ভেরুফ, তোমার পেশা কি? হ্যাঁ, তোমার পেশা কি কোশ্চেন করতেছে, সে বলতেছে ইশবিন, ইশবিন হাউসম্যান, আমি হাউসম্যান। হচ্ছে হাউসম্যান, হাউস ওয়াইফ হাউসম্যান। গৃহকর্মী। মান মানে হাজবেন্ড না হ্যাঁ, মাস হাউসম্যান, হাউসম্যান বলতে হাউস, এখানে ইশবিন হাউসম্যান বলতে মান মত তো করি, এখানে তো গৃহকর্মী হবে না কখনোই, কিন্তু তো মান আছে পুরুষবাচক, বাড়ির মালিক বলতে পারেন, বাড়ির কর্মী বলতে পারেন। হ্যাঁ, এই ধরনের মিনিং হবে। তাহলে হাউস ফ্রাউ মানে মানে হাউস ওয়াইফ হ্যাঁ, হাউস ফ্রাউ মানে হচ্ছে হাউস ওয়াইফ। আচ্ছা, তাহলে হাউসম্যান মানে হচ্ছে বাড়ির কর্তা বলতে পারেন, বাড়ির মালিক। ও যদি গৃহিণী হয় তাহলে গৃহিণীর, যদি গৃহিণী হয় তাহলে পুরুষকে কি বলবেন, গৃহক, কর্তা কর্তা হ্যাঁ কর্তা বলবেন বা মালিক বলবেন, তাই তো? মালিক আর কর্তা সেম জিনিস তাই না? আচ্ছা, এখন বলেন আপনারা কি আমার পড়াগুলো বুঝতেছেন নাকি আমি বুঝাইতে পারতেছি না, বলেন তো।
জি জি ভাই, ভাই গত আজকের ক্লাস ক্লাসটা সবচেয়ে বেশি ভালো ঠিক আছে। আছে। ভাই গত ক্লাসের তুলনায় আজকে তো অনেকটা বুঝছি। হ্যাঁ, গত ক্লাসে বুঝি নাই, গত ক্লাস তো প্র্যাকটিস করাই নাই, জাস্ট যে কটা সহজ সহজ সেন্টেন্স করেছিলাম সেগুলোতে আপনাদের ইয়া করেছি। আর গত ক্লাসটা যদি আপনারা খুব ভালো করে জাস্টিফাই করে বারবার চেষ্টা করতেন, প্র্যাকটিস করতেন, তাহলে আজকের ক্লাসটা আরো ইজি লাগতো। এখন বলেন, তারা আজকের ক্লাসটা ভোকাবুলারি ক্লাস হিসেবে অবহেলা করে চলে গেল, তাদের কি অবস্থা হবে? তারা তো ভাবতেছে যে হয়তো বা কয়েকটা ওদের ভোকাবুলারি আল্লাহ ভরসা। মুখস্থ করে নেব। মিস করবে না তাহলে? অনেক কিছু মিস করবে। ভাই আচ্ছা শুক্রবারে আমার একটু ঝামেলা থাকতে পারে, এই শুক্রবারটা মানে মিস হয়ে যাইতে আচ্ছা, পারে। সমস্যা নাই তো, আপনার শুক্রবার ঝামেলা থাকতে পারে, আপনি ফিজিক্যালি ক্লাস থাকছেন, আমি ক্লাসগুলো তো আপলোড দিচ্ছি, আপনার ক্লাসটা তো দেখে সেখান থেকে ক্লিয়ার করবেন। আমি তো বলতেছি না আপনাদের প্রবলেম থাকতেই পারে, মানুষ মাত্রই তাদের উম, প্রবলেম থাকবে, কিন্তু ক্লাসটা তো ক্লিয়ার করতে হবে। আপনার ক্লাসটা দেখছেন না বা চেষ্টা করতেছেন না। আচ্ছা, দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা মন দিয়ে শুনে রাখেন, সেটা হচ্ছে এই যে জেক্স নাম্বারটা আপনাদের হোমওয়ার্ক। জি এই আচ্ছা ভাই। কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে, এই যে দুটি এক্সাম্পল দেওয়া আছে, দুটি এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা নেক্সট ক্লাসের আগে অবশ্যই সাবমিট করবেন, জাস্ট সাজিয়ে লিখবেন। এখানে বলতেছি ভাই 2 নাম্বার একটু তাহলে বুঝাইয়া দেন, এখানে 2 নাম্বারটা, কোনটা? 2 নাম্বারটা একটু বুঝাইয়া দেন। 2 নাম্বারটা বুঝাই দেবো বলতে কোনটা? এই যে 2 নাম্বার বলতে এই যে না না না, এইখানে না, হাউস হাউস ফ্রাগ্রেন্স যেগুলো দিচ্ছেন এখানে। ওইখানে। জি। আচ্ছা, এখানে বলতেছে ইমবিরু সাইভে যে জার্সি, যে সেন্টেন্স গুলো আপনাকে কি করতে হবে, এইরকম করে সাজায় লিখতে হবে, ওই যে এটার মতো, এই যে আগে যেটা করছেন না, 3 নাম্বার যেটা করছেন, এই 3-এর মতোই। হ্যাঁ। আচ্ছা, লক্ষ্য করবেন যে এখানে মোডাল ভার্ব ইউজ হয়েছে না হয় নাই। মোডাল ভার্ব ইউজ হলে সেটা একরকম স্ট্রাকচার, মোডাল ভার্ব ইউজ না হচ্ছে সেটা আরেক রকম স্ট্রাকচার। এখানে জাস্ট কিছু করতে হবে, সেখানে করতে হবে আগে সাবজেক্ট কিভাবে, সেন্টেন্সটা কিভাবে সাজাবেন সেটা সাজাবেন, সেন্টেন্সে সাজাবেন। এই যে 1 নাম্বারটা দেখলে তো বুঝতে পারতেছেন, এই যে 1 নাম্বার দুইটা দেওয়া আছে, যদি 1 আর 3 দেওয়া আছে, 1 আর 3 যেভাবে দেওয়া আছে সেভাবে সাজাবেন। আর সাজানোর পরে সাবমিট করবেন, সাবমিট করার পরে ওকে। যদি কারো ভুল হচ্ছে বা রাইট হচ্ছে, সেটা হচ্ছে তো দেখাও, তোমার দেখেই বুঝতে পারবো। এটা কিছু না, এটা শুধু অগোছালো আছে। ভার্বে কনজুগেট করে কিভাবে প্রপার নেমে সেন্টেন্সটা মেক করবেন, আপনারা যে আসলে 10 বেড়ে ভার্বেন বুঝছেন এবং সেন্টেন্স স্ট্রাকচার আপনাদের জানা আছে, তাহলে সেক্ষেত্রে ভুল হবে না। ভুল হতে পারে, সেটা অবজেক্টে যে হতে পারে একটু এদিক সেদিক, অবজেক্টে হতে পারে এদিক সেদিক হতে পারে, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই ঠিক থাকবে। যদি আপনারা হ্যাঁ, এখানে 1 নাম্বারটা দিয়ে শুরু করতে, এখন আমি কি দিয়ে শুরু করতে পারি না? যেমন শালতে দেন হ্যাঁ, কম্পিউটার আপনি শুরু করতে পারেন। আমি। হ্যাঁ, আপনি সাবজেক্ট দিয়ে শুনেন, আসলে কি আমরা যারা বাইরে আছে, আমাদের তো সাবজেক্ট দিয়ে শুরু করার সুবিধা, তাই না? আমরা হ্যাঁ, যেভাবে ওইটাই সুবিধা আমাদের। আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করার সুবিধা, আপনার সাবজেক্ট দিয়ে শুরু করবেন, অবজেক্ট দিয়ে যদি ভুল করার দরকার নাই, আপনার সাবজেক্ট দিয়ে শুরু করেন, সাবজেক্ট যেমন দিয়ে শুরু করে। শালতে হ্যাঁ, কম্পিউটার আমি। আপনার সাবজেক্ট দিয়ে শুরু করবেন, আপনার শুনেন সাবজেক্ট দিয়ে শুরু করবেন, এটা এটা আপাতত স্কিপ করেন, সমস্যা নেই, আপনার যদি প্রবলেম হয় এটা নিয়ে স্কিপ করেন, স্কিপ করে এই অনুযায়ী সেন্টেন্স সাজান। আগে মনোযোগ দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখেন একটু, হ্যাঁ ট্রাই করেন, একটু স্টাডি করেন, স্টাডি করার পর দিন আপনারা হচ্ছে এই সেন্টেন্স গুলা মেক করার চেষ্টা করবেন। যদি যেহেতু এটা যদি বুঝে থাকেন, এটা যদি বুঝে থাকেন, তাহলে এটা কঠিন লাগার কথা না, সেম জিনিস এখানে। মানে যার মানে সাবজেক্ট অবজেক্ট উল্টাপাল্টা হলেও সমস্যা না। না, উল্টাপাল্টা হলে সমস্যা না, সেটা রুলসের ভিতরে থাকতে হবে, রুলসের বাইরে তো বসাতে পারবেন হ্যাঁ। না। বারটা মাঝখানে হ্যাঁ, থাকতে হবে। আপনি বারটা সেকেন্ড পজিশনে রেখে, বারটা সেকেন্ড পজিশনে রেখে তারপরে সাবজেক্ট অবজেক্ট আপনি বসাতে পারবেন। আর যদি বার যদি উল্টাপাল্টা করেন তাহলে সেন্টেন্স হবে না। বুঝতে পারছেন? এখন আমি চেষ্টা করতেছি আপনাদের, আমি যতটুকু বুঝি অতটুকু দিয়ে আপনাদের বোঝানোর জন্য, আসলে এতটুকু আপনারা যথেষ্ট, আপনাদের জন্য যথেষ্ট হচ্ছে কিনা আমি আসলে কনফিউজ। না না, ঠিক আছে ভাই, এনাফ, আপনি বুঝাইতেছেন। আমি কনফিউজ যে আসলে আমি যতটুকু বোঝাচ্ছি আসলে এটা কি আমার, আমি কি বোঝাতে পারতাছি কিনা, আপনারা বুঝতেছেন, কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি। হয়তো বা আমার বোঝানো আপনারা না বুঝতে পারেন, কারণ হচ্ছে যে সবার বোঝানো তো সবাই বোঝে না। আমি ভাই মানে একটা উদাহরণ দিই ভাই, মানে এটা ফানি ভাবে নেন না। মানে ধরেন যে আমরা যেভাবে মানে সাবজেক্টের অবজেক্টটা মানে সামনে কিছু করতেছি, ধরেন এটা যেরকম হয়, মানে আমি ভাত খাই হাত ধুই, আর এটা উল্টা হবে, আমি মানে হাত ধুই ভাত খাই, তাহলে এটা এটা জিনিসটা উল্টা এটা পাল্টা হয়ে গেল না ভাই? এটা এটা জার্মানির জন্য ডয়েসের জন্য জায়েজ আছে।
ও জি আচ্ছা ভাই। এটা ভয়েসের জন্য জায়েজ এই আছে। জিনিসটা খুবই রকম লাগতেছে ভাই। এটা আমি কি বাংলাদেশের জন্য জায়েজ না থাকলে হাত দিয়ে ভয়েসের বাদ জন্য দিই জায়েজ নাকি আছে। বাদ দিয়ে বাদ খেয়ে হাত ধুই? হ্যাঁ, যদি এটা আপনার কাছে উলট পালট লাগে তাহলে আপনি সাবজেক্ট দিয়ে করবেন, আপনার অবজেক্ট করার দরকার নেই। আচ্ছা, জি ক্লাসের আচ্ছা ভাই। টাইম শেষ, আপনারা কি আবার একটু জয়েন করবেন? জি ভাই ইনশাল্লাহ। আপনি পড়াইলে অবশ্যই করবো জয়েন। আমি জাস্ট একটু কথা বলতাম আপনাদের উদ্দেশ্যে, তাছাড়া আমার কোনো ক্লাস ক্লাস নেওয়ার কথা বলবো না। ক্লাস যেটা হয়েছে এই পর্যন্তই, ক্লাস এই পর্যন্তই, হোমওয়ার্কটা করবেন আর হচ্ছে স্টাডি করবেন। এখন আপনাদের কোনো জি কারো কোনো আচ্ছা ভাই। স্টাডিটা কিভাবে করবো ভাই? আমি ব্যাপারটা বুঝতেছি না ভাই। আচ্ছা, কারো কোনো বলতে কোশ্চেন আপনি থাকলে যেগুলো আচ্ছা শুনুন, কারো